ইসলাম আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত গৌস পাক কে মাননে वाला আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেক ওলি কে নেক বান্দা কে পীর মাশায়েখ কে আমরা মোহাব্বত করি, আমরা তাদের সম্মান করি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তো পীর মাশায়েখ जिनादेरके आल्लाह सम्मान दान करेছেন, जिनारा ताकवा वाला परहेजगार मुत्ताकी, तारा आमादेर चाইতে सम्माने बड़ो, तादेर सम्मान करा এটা ঈমানদারদের পরিচয় এবং ঈমানদারদের কর্তব্য। তারপরে বিরাদর ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী এবং খলিফা সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्होर छेले हजरत अब्दुल्लाह रदियल्लाहु ताला अन्हो, हजरत अब्दुल्लाह रदियल्लाहु ताला अन्हो থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল মাজরুহিন, লেখকের নাম হচ্ছেন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি কিতাব ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে তারিখুল ইসলাম। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। এটা হযরতে আব্দুল্লাহ থেকে হাদিস, সাহাবী রাসূল বলেছেন, হাদিসের সনদ সহিহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর নবী বলছেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে না, কোন নবী জন্ম নেবে না, তবে আমার পরে অসংখ্য খলিফা হবে, আমার পরে অসংখ্য পীর মাশায়েখ হবে, আল্লাহর নেক বান্দা হবে, যারা আম্বিয়ায়ে কেরাম যে কাজ পূর্বে দাওয়াতের করেছেন তিনাদের সুন্নাত পালন করে তারা দ্বীনের কাজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কাতে, ইসলাম প্রচার করেছেন মদিনাতে। সাহাবায়ে কেরাম কেউ শাম দেশে, কেউ ইয়েমেন দেশে, কেউ আপনার ফারাসে, কেউ আপনার রোম দেশে ইসলামকে প্রচার করেছে। কিন্তু ভারতের মাটিতে যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের কিছুটা অংশ, শ্রীলঙ্কা, আমাদের অখণ্ড ভারত ছিল, ওই সময়তে এই ভারতের মাটিতে ইসলামকে প্রচার করার জন্য, ইসলামের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বান্দাকে নির্বাচিত করা হয়েছিল তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনিও একজন পীর। তিনি পীর ছিলেন কি ছিলেন না বাবা? একটু জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরও ছিলেন আবার মুরিদও ছিলেন। উনি অসংখ্য মুরিদের পীর। আর উনার পীর হচ্ছেন খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছেন। মুওয়াররিখিন হযরত নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, উলামায়ে কেরাম লিখেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছেন। তিনার হাতে একটা নয়, দুইটা নয়, 90 লাখ অমুসলিম কালেমা পাঠ করে ইসলামের অন্তর্ভুক্ত হয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ বিরাদর ইসলাম ভারত উপমহাদেশের মাটিতে, বর্রে সগীরের মাটিতে যদি ইসলামের আলো দেখতে পাওয়া যায়, এই ইসলামের জ্যোতি জ্বালানে वाला, ইসলামের বাতি জ্বালানে वाला কোন ঘুমটাওয়ালা শেখ নয়, আজকের কোন পথভ্রষ্ট মৌলবি নয়। এই ভারতের মাটিতে যিনি ইসলামের আলো জ্বালিয়েছেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন, তিনিও একজন পীর খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, এরা মানুষকে বলতে চাই পীর মানা যাবে না। কিছুদিন পূর্বে কালিয়াচকে একটা ঘটনা ঘটেছিল বাবা। এইরকম একটা চিঠি লিখে দেওয়া হয়েছে,
আর বলা হয়েছে হুজুর পীর পূজা করা কি? পীর পূজা করা কি মানে আমরা পীরকে মহব্বত করি, হক্কানি পীরের সম্মান করি, তার জন্য বলা হয় যে এরা পীর পূজারী। আচ্ছা বলেন তো বাবা, কাউকে মানা যদি পূজা হয়, আমি ওয়াহাবিদেরকে বলবো যে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো কিনা? তো কালকে যদি তোমাদেরকে কেউ বলে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর পূজা করো, তাহলে তোমরা সহ্য করবে? মানবে? তো কাউকে মানা আলাদা, পূজা আলাদা। পূজা একমাত্র আল্লাহর হবে, ইবাদত আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন বস্তু, কোন নবী, কোন জিন্নাত, কোন মালায়েকা, কোন হুরু খিলমা, কোন পশু পাখি, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন কিছুর ইবাদত করা চলবে না। তবে যেমন আল্লাহকে মহব্বত করা হয়, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার নবীকেও মহব্বত করতে হবে, তার নেক বান্দাকেও মহব্বত করতে হবে। আর জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। তাই বিরাদর ইসলাম প্রশ্ন করা হচ্ছে যে পীর পূজা করা যাবে কি যাবে না, প্রশ্নটাই কত জেহালতে ভরা দেখে। আপনি চিন্তা করেন বিরাদর ইসলাম, আমরা পীরের পূজা করি না, পীরকে মানি। আর জোরে বলেন, পীরকে মানি, পীরকে মহব্বত করি। আজকে যারা ভারতের মাটিতে বলে পীর মানা যাবে না, একজন মৌলবি বলছে যে যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, তেমন ইসলামে পীরের কোনো অস্তিত্ব নাই। তো আমি আপনাকে বলতে চাই, যারা বলে ইসলামে পীর বলে কোনো জিনিস নাই, ওলি বলে কোনো জিনিস নাই, আচ্ছা বলেন তো বাবা, একজন ছেলে একজন মেয়ের ইসলামিক রীতি রেওয়াজে ইসলামিক আইন অনুযায়ী বিবাহ হলো, সেই মেয়েটা বাচ্চা জন্ম দিল, বাচ্চাটা বিয়ে দেওয়ার পরে হলো তার স্বামীরই বাচ্চা, হালালি হবে না হারামি? হালাল জাদা হবে না? ওই বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করবে তো মাস্টার সাহেব, প্রিন্সিপাল, সাদরুল মুদারিসিন বলবেন যে আধার কার্ড নিয়ে এসো, আধার কার্ড দেওয়া হবে, আধার কার্ডে তার বাবার নাম থাকবে কি থাকবে না? আর যদি একটা মহিলা রাস্তাতে কোথাও গিয়ে বিয়ে শাদী হয়নি, কোথাও মুখ কালো করে গিয়ে একটা বাচ্চা জন্ম দিয়েছেন, তাহলে তার আধার কার্ডে যদি তার বাপের নাম খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? তো যারা বলে ইসলামে পীরের কোনো অস্তিত্ব নাই, এরা আসলে অবৈধ মুসলমান, বৈধ মুসলমান নয়। এদের আধার কার্ড ফেল। আর যারা হালালি মুসলমান, তাদের ইসলামে পীর মানা জায়েজ আছে। বলে সুবহানাল্লাহ। আর কত বড় মূর্খ লোক বলছে পীর মানা যাবে না। তো পীর যদি না মানা যায়, তোমার মতন মাতালকে কেন মানবো? পীর যদি না মানা যায়, তো তোমার জায়গায় স্টেজে নয়, কাঁচা চামচি কেটে তোমার চামড়া তুলতে হবে। আল্লাহর ওলিকে যদি না মানা যায়, তোমার মতো জাহিল মৌলবীকে মানতে হবে। কোন কিতাবের মধ্যে আছে দেখো। তবে একটা কথা মনে রাখবেন, যেই মৌলবী আজকে বলছে পীর মানা যাবে না, আমি এই জিম্মেদার স্টেজ থেকে উলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ পাককে সাক্ষী রেখে একটা হক কথা আপনাকে বলছি, কান খুলে শুনেন। যেই মৌলবী বলছে ভারতে বসবাস করনে वाला মৌলবী, ভারতে জন্ম লেনে वाला মৌলবী যদি বলে পীর মানা যাবে না, তাহলে আমি আপনাকে বলতে চাই, এই ভারতের মাটিতে যদি পীর ওলি না আসতো, তারা মসজিদে ইবাদত করত না, আসারামের দরবারে পূজা করত, মন্দিরে মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। এটা খাজা মঈনুদ্দিন চিশতির কারামত, নিজামউদ্দিন আউলিয়ার মেহনত, মখদুমে সিমনার কারামত, হযরতে দাতা আলী হুজুরির মেহনত, আউলিয়ায়ে কেরামের এটা মেহনতের ফলাফল, তিনাদের ফয়জের বরকতে আমরা মন্দিরে পূজা করি না, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি। বল সুবহানাল্লাহ। 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 আমাদের প্রত্যেকটা সাজদার উপরে আউলিয়ায়ে কেরামের ফয়েজ আছে, প্রত্যেকটা ইবাদতের উপরে আউলিয়ায়ে কেরামের ইহসান আছে। তিনারা এসে মূর্তি পূজারীকে আল্লাহ পাকের পূজারী বানিয়েছে, তাদের এই ইহসান পৃথিবী ভুলিয়ে দিতে পারে, মুমিন মুসলমান কোনোদিন ভুলতে পারে না। বল সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তিনাদেরকে মানি। আর এখন কিছু লোক ইসলাম নিয়েছে আমেরিকার, ইসরায়েলের ফান্ডিং এর ইসলাম,
আমেরিকার ফান্ডিং এর ইসলাম নিয়ে তারা পকেট গরম করে বলছে পীর বলি মানা যাবে না। তবে আপনাকে মাত্র একটা হাদিস শোনাবো বাবা, আল্লাহর কথা যদি মোল্লার কথা যদি আল্লাহর বিপক্ষে হয়, মোল্লার কথা মানা যাবে? জোরে বলেন, কোন মোল্লার কথা যদি আল্লাহর বিপক্ষে হয় মানা যাবে? মানা যাবে না। এখন আল্লাহ পাক কি বলছে? আল্লাহ তুমি বলো তোমার ওলি মানবো কি মানবো না, তোমার পীর নেক বান্দাদেরকে মানবো কি মানবো না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, রাসূলে কায়নাত বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনো, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, বগু রাখলো, তাদেরকে মানলো না, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুদ্ধ কার সাথে হয়? দুশমনের সাথে, শত্রুর সাথে। যুদ্ধ শত্রুর সাথে হয়, আর দাওয়াত খাওয়া দাওয়া বন্ধুর সাথে হয়, মোহাব্বত বন্ধুর সাথে হয়। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম বুখারীর সহিহ হাদিসে বলে কি প্রমাণ করলেন? যারা আমার আউলিয়ায়ে কেরামকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা আমার পীর মাশায়েখ বান্দাদেরকে মোহাব্বত করে না আমি আল্লাহ তাদের সাথে দুশমনি রাখি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকে মানি, আল্লাহর নেক বান্দাদেরকে মানি। কিন্তু কিছু লোক আছে কি টাই প্যান্ট পরনে वाला ইহুদি এজেন্টকে মানতে কোনো দ্বিধাবোধ করে না। একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, যারা যাদের আকীদা সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলে, যেই আকীদাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দলকে, যে জামাতকে জান্নাতি দল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকেও মানে, আল্লাহর নবীকেও মানে, আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মানতে বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকেও মানে। মুনাফিক নয়। কেউ বলছেন আল্লাহকে মানি, নবীকে মানি, ওলিকে মানি না। কেউ আহলে বাইতকে মানি, সাহাবাকে মানি না। কেউ বলছে সাহাবাকে মানি, আহলে বাইতকে মানি না। একমাত্র পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত পাবেন যেই দলটি নাজাতপ্রাপ্ত দল। এই জামাত এমন একটি জামাত, এই জামাতের মধ্যে খোদার মহব্বত, এই জামাতের মধ্যে রাসূলের মহব্বত, এই জামাতের মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত, এই জামাতের মধ্যে আহলে বাইতের মহব্বত, এই জামাতের মধ্যে ইমাম ও মুজতাহিদের মহব্বত, এই জামাতের মধ্যে মুহাদ্দিসদের মহব্বত, এই জামাতের মধ্যে গাউসে আজমের মহব্বত আছে, এই জামাতের মধ্যে গরিব নওয়াজের মহব্বত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস। এখন বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, এখন মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, কেউ দেখবেন সারা জীবন নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে হুটুম করে এখন বুকের উপরে নিয়ে এসেছে। কেউ আবার আস্তে আমিন বলতে বলতে এখন জোরে বলতে চালু করেছে। বিভিন্ন রকমের হালাত, কেউ ফোন করে বলছে হুজুর আস্তে আমিন বলতে হবে, হাদিস কই, জোরে আমিন বলতে হবে না আস্তে বলতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে না বুকের উপরে হাত বাঁধতে হবে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না। আমি বললাম হাত কোথায় বাঁধতে হবে পরে, আগে চেক করতে হবে মুসলমান আছে কিনা। জি, আগে চেক করতে হবে মুসলমান আছে কিনা। যদি মুসলমান থাকে তার উপরে নামাজ ফরজ, আস্তে আমিন বললেও নামাজ হয়ে যাবে, জোরে বললেও নামাজ হয়ে যাবে। আর যদি মুসলমান না থাকে মাইকে মুখ লাগিয়ে আমিন বললেও নামাজ হবে। মুসলমান যদি থাকে শাফি মাযহাবকে অনুসরণ করে নাভির উপরে হাত বাঁধবে নামাজ হয়ে যাবে। হানাফি মাযহাব অনুসরণ করে নাভির নিচে হাত বাঁধবে নামাজ হয়ে যাবে। আর যদি তার আকীদা কুফরিয়া থাকে, তার আকীদা গুমরাহে না থাকে, তার আকীদা কোরআনের বিরোধী থাকে, তার আকীদা হাদিসের বিরোধী থাকে, তাহলে ওই ব্যক্তি বুকের উপরে কোন কথা, ও যদি আল্লাহর আরশে হাত বাঁধে তার নামাজ হবে না। যেখানে হাত বানুক তার নামাজ হবে না। আগে চেক করব বেটা মুসলমান আছে কিনা। এখন মার্কেটে বেরিয়েছেন আহলে হাদিস, মানুষকে বলতে চাই বুকের উপরে হাত বাঁধতে হবে। শুনেন, অন রেকর্ড বলছি,
কোন বকরি খহারের বকরি নয়, ঘরের কোনাতে বসনেওয়ালা বাদর নয়। জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো। হিম্মত যদি থাকে বুকের উপরে হাত বাঁধার সহিহ মারফু মুত্তাসিল একটা হাদিস যদি দেখাইতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি তাকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ ছিল, আছে, আমার বেঁচে থাকা পর্যন্ত থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি চ্যালেঞ্জ। তবে এমন কোন ব্যক্তি নয়, ঘরের দোকানেওয়ালা খহারের কোন বকরি নয়। এখন চুজামাল বেরিয়েছে বাবা, এখন বলছে মুফতি জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওর বাড়িওয়ালি ওকে ভালো করে চিনে না, ওর সাথে বসা যাবে? কোথাকার বকরি ওকে কেউ চিনে না, বলে জাহাঙ্গীরের পিছে লাগবো তো একটা ভাইরাল হয়ে যাব, আলাউদ্দিন জিহাদির পিছনে লাগবো তো ভাইরাল হয়ে যাব। তোমার বাপেরা কোথায় লুকিয়ে আছে? বাংলাদেশের চ্যালেঞ্জ বাদ দিয়ে ভারতের মাটিতে বসতে বলো। আল্লাহর কসম খেয়ে বলি, ভারতের ইতিহাস গাওয়া, ভারতের তারিখ গাওয়া, ভারতের মুসলমান সাক্ষী রয়েছে, আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কোন একটা মুনাজারাতে হারেনি। জোরে বলো সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত হারবে না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে শুধু মৌলভী নয়, আল্লাহ পাকের কুরআন, নবী মুস্তাফার হাদিস রয়েছে। বল সুবহানাল্লাহ, পেশা সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, বুকের উপরে হাত বাঁধতে হবে। মানুষকে বোকা বানিয়ে দিয়েছেন কিছু হাদিস পাঠিয়ে। এক জায়গাতে আমি বক্তব্য দিলাম, আমাকে চিঠিতে প্রশ্ন লিখে পাঠালো, হুজুর রাফায়েদার নামাজে করা যাবে কি যাবে না? দুটো হাদিস দিয়ে পাঠাচ্ছে। একটি হাদিস দিয়ে পাঠাচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়েদান করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, হাদিসটি বুখারীর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করলেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উত্তোলন করলেন, যাকে আমরা রাফায়েদান করি, যাকে আমরা কি বলি? রাফায়েদান, হাত উত্তোলন করা। হাত কি করা? হাত ঝাড়া বলেন বা উত্তোলন করা বলেন। এখন যারা রাফায়েদান জবরদস্তি ফরজ মনে করে এটা হচ্ছে হাত ঝাড়া, এটা রাফায়েদান নয়। যারা মনে করে রাফায়েদান করতে হবে জরুরি মনে করে যারা রাফায়েদান করে, এটাকে হাত ঝাড়া বলে, এটা রাফায়েদান নয়। আমার নবী রাফায়েদান করেছেন, বুখারীর হাদিস। তো হুজুর আমরা কেন করি না? তো আমি তাকে বললাম, যিনি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, তিনি নিজেই রাফায়েদান করতেন না। যিনি হাদিস বর্ণনা করেছেন নবী রাফায়েদান করেছেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে ওঠার পর, সেই আব্দুল্লাহ ইবনে উমর নিজে রাফায়েদান করতেন না। তো উনি আরেকটি বুখারীর হাদিস দিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমরও রাফায়েদান করেছেন। বুখারীতে হাদিস, নবী মুস্তাফা রাফায়েদান করেছেন, বুখারীতে হাদিস। তখন আমি তাকে বললাম, শুনেন, নবী পাক পূর্বে রাফায়েদান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী যখন করতেন আব্দুল্লাহ ইবনে উমর করেছেন, নবী ছেড়ে দিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন। এখন প্রশ্ন, নবী রাফায়েদান করা ছেড়ে দিয়েছেন কোন হাদিসে আছে? বুখারীতে হাদিস নবী রাফায়েদান করেছেন। আমরা মানি কি মানি না বাবা? একটু জোরে বলেন। নবী রাফায়েদান করেছেন, আমরাও মানি, আমাদের বাপ দাদাও মেনেছেন, আমাদের আনেওয়ালি নসল মানবে। আমরা মুনাফিক নয় যে আমাদের পক্ষের সব হাদিস সহিহ, বাকি বিপক্ষের সব জয়ীফ। আমাদের চরিত্র সেটা নয়। নবী রাফায়েদান করেছেন আমরা মানি, কিন্তু নবী পাক পরে রাফায়েদান করা বাদ দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী কবে ছেড়েছেন? উঠান তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু তারকে রাফায়েদান। রাফায়েদান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের নাম শুনে বোঝা যায় যে রাফায়েদান নবী এককালীন করেছেন, পরে আবার ছেড়ে দিয়েছেন। অধ্যায়টা পড়লে বোঝা যায় তিনি দলিল হিসাবে একটি হাদিস নিয়েছেন, যে হাদিসকে উল্লেখ করার পর ইমাম তিরমিজি হাসান বলেছেন, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, লা মাযহাবিদের গুরু, যে হাদিসকে কাজী শওকানী সহিহ বলেছেন, যে হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের গুরু সহিহ বলেছেন, যে হাদিসকে আহলে হাদিসদের অসংখ্য গুরুরা আমার জানা মতে 7 থেকে 8 জন লা মাযহাবী ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মানুষকে
শিখালেন তো তিনি একবার হাত তুললেন তাকবীরে তাহরিমার সময়, বাকি না রুকুতে যাওয়ার সময় হাত তুললেন না রুকু থেকে ওঠার সময় হাত তুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? জি জি। তো আমার নবী রাফা দান করেছেন, কে বর্ণনা করছেন? আব্দুল্লাহ ইবনে উমর। আমার নবী রাফা দান করা ছেড়ে দিয়েছেন, কে বর্ণনা করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে উমর ও মুজতাহিদ তবকার সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ ও মুজতাহিদ তবকার সাহাবী। তবে দুইজনকে যদি তাকাবুল করা হয়, আব্দুল্লাহ ইবনে উমরের চাইতে বড় মুজতাহিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার বুখারীতে পেলাম নবী রাফা দান করেছেন, তিরমিজিতে সহিহ হাদিস নবী রাফা দান ছেড়ে দিয়েছেন। তো নবী যখন রাফা দান করছিলেন তখন রাফা দান করা সুন্নাত ছিল, বৈধ ছিল। নবী যখন রাফা দান ছেড়ে দিয়েছে তো কিয়ামত পর্যন্ত রাফা দান ছেড়ে নামাজ পড়া নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তার কারণে উঠান তাহাবী শরীফ। তাহাবী শরীফের মধ্যে সহিহ হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বুখারীতে যিনার বর্ণনা নবী রাফা দান করেছেন, তিনার হাদিস তাহাবী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ বিখ্যাত তাবেঈ, উনার ছাত্রগণ বয়ান করছেন হাদিসের সনদ সহিহ যে আব্দুল্লাহ ইবনে উমর যখন নামাজ পড়তেন তাকবীরে তাহরিমাতে হাত তুলতেন, বাকি পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী রাফা দান করেছেন, বুখারীর হাদিস। রাফা দান করা ছেড়ে দিয়েছেন, তিরমিজির হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাফা দান করেছেন, বুখারীর হাদিস। রাফা দান করা ছেড়ে দিয়েছেন, তাহাবী শরীফের হাদিস। তো রাফা দান পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, বিনা রাফা দানে নামাজ পড়া এটাই হচ্ছে নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের সাথে আমি নামাজ পড়েছি, উমর ফারুকের সাথে আমি নামাজ পড়েছি, মাওলা আলীর সাথে আমি নামাজ পড়েছি। নবীও রাফা দান করেননি, আবু বকর সিদ্দিকও রাফা দান করেননি, উমর ফারুকও রাফা দান করেননি, মাওলা আলীও রাফা দান করেননি। তাহলে বোঝা গেল রাফা দান নামাজে না করা, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে অন্য কোথাও হাত উত্তোলন না করা, এটা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমর ফারুকেরও সুন্নাত, হযরতে আলীরও সুন্নাত। তো বোঝা গেল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাফা দান না করে নবীর সুন্নাত আমল করি, নবীর খলিফার সুন্নাত আমল করি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। এই বিষয়ে একটি হাদিস আপনাকে বলে দিচ্ছি বাবা, শুনেন। এই বিষয়টা যখন বলে দিলাম একটি হাদিস পড়ে মাসলাটা ক্লিয়ার করে দিচ্ছি। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফা দান করছেন, হাত উত্তোলন করছেন। এখন হাত ঝাড়েন, সাহাবায়ে কেরাম রাফা দান করছেন। আমার নবী যখন দেখলেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফা দান করছেন, আমার নবী বললেন মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আল্লাহর হাবিব বলছে যে তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতন রাফা দান কেন করছো, বারবার হাত কেন উত্তোলন করছো? উসকুনু ফিস সালাত, নামাজে রাফা দান করিও না, বিনা রাফা দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এই হাদিসে দলিল পেশ করলাম, নবী বললেন দুষ্ট ঘোড়ার লেজের মতো রাফা দান করিও না, বিনা রাফা দানে নামাজ পড়ো, এই নামাজটাই হচ্ছে সহিহ নামাজ। এখন তারা বলবে হুজুর সাহাবায়ে কেরাম নামাজে সালাম ফিরানোর পর হাত উত্তোলন করতেন, ওটাকে নবী নিষেধ করেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, হাদিসের শব্দ হচ্ছে ফিস সালাত, নামাজের মধ্যে বাদা সালাত নাই, নামাজের পরে নাই, ফিস সালাত নামাজের মধ্যে রাফা দান করতেন। কবে? রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, বা সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, এটাই রাফা দান ছিলেন। আর আমার আপনার নবী এই রাফা দান করতে নিষেধ করে দিলেন। তাহলে বোঝা গেল নবী পূর্বে করেছেন, পরে নিষেধ করে দিয়েছেন। তো রাফা দান যারা করে না
তাদের নামাজ হলো সুন্নাত সম্মত নামাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ওদের রাফাদান করব কিনা, হাত বাঁধবো কি বাঁধবো না। আগে একটা কথা বলেন তো আমাকে, নামাজ কার উপরে ফরজ? মুসলমানের উপরে। জোরে বলেন, নামাজ কার উপরে ফরজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো, জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা বিষয়কে মেনে নিল, ওই ব্যক্তি হলো মুসলমান। আর যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বা মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক না থাকে, এই দুটি বিষয়ের ব্যাপারে আকীদা যদি ঠিক না থাকে, তার উপরে কি নামাজ ফরজ হবে? জোরে বলেন, নামাজ ফরজ হবে? নামাজ তার উপরে ফরজ যার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক, নামাজ তার উপরে ফরজ যার নবীর ব্যাপারে আকীদা ঠিক। এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর পরে কোন পুরুষকে, কোন মহিলাকে, কোন মৌলবীকে, কোন গাছপালাকে, কোন পাথরকে যদি আমার নবীর পরে নবী বলে মেনে নেয়, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর সমস্ত নবীর শেষ নবী। উনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্ম নেবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শেষ নবী, এটা কে বলছেন? আল্লাহর কোরআন। রাসূল পাক বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? যে আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটা সুন্দর ঘর তৈরি করা হলো, সেই ঘর কমপ্লিট করা হলো, মাত্র একটা ইট বাদ দেওয়া, একটা ইটের জায়গা খালি রাখা হলো। রাসূল পাক বলছেন ওই ইটটা হচ্ছে আমি মুস্তাফা। ওই ঘরে যেমন একটা ইটের পরে আর কোনো ইট লাগবে না, তেমন আমি নবী চলে আসার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবীর প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শেষ নবী হতে সন্দেহ আছে? পিছেকার ভাই সন্দেহ আছে? কেউ যদি আমাদের নবীর পরে কাউকে নবী মানে মুসলমান থাকবে? একটা ফিরকা বেরিয়েছে যার নাম হলো কাদিয়ানী ফিরকা। একটু লক্ষ্য করে শুনেন, কাদিয়ানীদেরকে আমরা মুসলমান মানি না কাফির মানি? জোরে বলেন। আমরা কাদিয়ানীকে কাফির মনে করি। দেওবন্দি বলে কাদিয়ানী কাফির, আহলে হাদিস বলে কাদিয়ানী কাফির, সুন্নি হানাফি বলে কাদিয়ানী কাফির। সকলে কাদিয়ানীকে কাফির কেন বলে? বলার কারণ হচ্ছে যে কাদিয়ান নামক এলাকা পাকিস্তানে, সেই কাদিয়ানের একজন ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল। আর আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, ওই ব্যক্তি কাফির। এটাই কোরআনের দেওয়া আকীদা, এটাই হাদিসের দেওয়া আকীদা, এটাই হচ্ছে ইজমাই উম্মত। সুতরাং কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তার কারণে কাদিয়ানীরাকে সবাই কাফির বলে। কথা বুঝতে পেরেছেন? পাকিস্তানের সুপ্রিম কোর্টে কেস হলো, মাসলাটা আগে শুনেন। শুধু এই কাদিয়ানী আমাদের নবীর পরে নবী মানে না, আমাদের নবীর পরে আহলে হাদিসদের নবী বানিয়েছে, দেওবন্দির নবী বানিয়েছে। এখন আপনাদের সামনে দেওবন্দির নবী বের হবে, কাদিয়ানী আপনার আহলে হাদিসদের নবী বের হবে। আমাদের নবীর প্রতি ঈমান এনে এরা সন্তুষ্ট নয়। আমাদের নবীর পরেও ইশারা করে, কৌশল করে, ডাইরেক্টলি বা অন্যভাবে তারা নিজের বাড়ির মৌলবীদেরকে নবী বানিয়েছে। তাহলে আমার নবীর পরে কেউ যদি কোনো মৌলবীকে নবী বলে ঈমান থাকবে? একটু জোরে বলেন, থাকবে? কোন মহিলাকে নবী বলে ঈমান থাকবে? পাকিস্তানের সুপ্রিম কোর্টে কেস হলো, পাকিস্তানে হিন্দু বাস করে, পাকিস্তানে খ্রিস্টান বাস করে, পাকিস্তানে শিখ বসবাস করে। পাকিস্তানে যদি কাদিয়ানী বসবাস করতে চায়,
তারা নিজেকে অমুসলিম বলে বসবাস করবে, মুসলমান হয়ে বসবাস করতে পারবে না। কেন? তারা আমাদের নবীর পর গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মেনেছে। যেমন শিখরা কাফির, হিন্দুরা কাফির, তেমন কাদিয়ানীরাও কাফির হয়ে গেছে। সুপ্রিম কোর্টে আইন পাস হয়ে গেল। আইন পাস হওয়াতে কারা কাটলো? সুন্নি জামাতও কাফির বলে ফতোয়া দিল, দেওবন্দিরাও ফতোয়া দিল, আপনার তারপরে চলে আসেন আহলে হাদিসরাও ফতোয়া দিল। সকলে কাদিয়ানীদেরকে কাফির মানলো। কেন মানলো? যে কাদিয়ানীরা আমাদের নবীর পরে নতুন নবী বানিয়েছে। এখন আপনাদের সামনে বলতে চাই, একটি দল আছে দেওবন্দি দল, আছে না নাই? তবলিগি জামাত আছে না নাই? দেওবন্দি আর তবলিগি জামাত এই দুটো হচ্ছে একটা গাছের দুটো ডাল। দেওবন্দিয়াতকে প্রচার করার জন্য, দেওবন্দিয়াতকে পুরো দুনিয়াতে ফেলিয়ে মানে প্রচার করে দেওয়ার জন্য তবলিগি জামাত তারা চালু করেছে যে নামাজের বাহানাতে মানুষকে দেওবন্দি বানাবে। তো তবলিগি জামাত দেওবন্দি, দেওবন্দেরই একটি সংগঠন। এখন একটি কিতাব আপনাদেরকে দেখাবো বাবা, লক্ষ্য করে দেখেন। আমার হাতে একটি কিতাব দেখছেন, কিতাবটির নাম হচ্ছে আল ইমদাদ। দুটোই একই কিতাব। এই কিতাব মোটামুটি 40-45 বছর পূর্বের কিতাব ছাপা, আর এটা হাল সালে আপনার 2-3 বছর হলো ছাপা। এই কিতাবটা, এই রিসালাটা লেখক হচ্ছে আশরাফ আলী থানভী। নামটা শুনেছেন? বর্ধমানের শাওকাত মৌলভীর আপন বড় আব্বা আশরাফ আলী থানভী দেওবন্দীদের, তবলিগি জামাতীদের মুজাদ্দিদ, ইমাম, পেশওয়া, হাকিমুল উম্মাত। এই কিতাব যখন সে লিখেছে রিসালা, তো প্রথমে লিখেছে 786। এখন তারা বলে 786 হরি কৃষ্ণ। তাহলে তোমার বাপ হরি কৃষ্ণর নামে বইটা শুরু করেছে? ফাতোয়া তো আমাদের উপরে পড়ে, তোমার আব্বার উপরে তো আগে পড়ছে না, কি বলে? এই কিতাবটি রিসালাটি কি নাম? আল ইমদাদ। 35 নম্বর পৃষ্ঠা দেওবন্দ থেকে কিতাবটি শায়ে করা হয়েছে। এর 35 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখেছেন? লম্বা ইবারত রয়েছেন, আমি মাঝে আপনাকে পড়ে আর মা হাসালটা বয়ান করে দিচ্ছি, ডিটেইলসটা, সারাংশটা। একজন আশরাফ আলী থানভীর মুরিদ রাত্রে স্বপ্নে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লোকটি বলছেন আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, তো বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার স্বপ্নতে বলছি ভালোভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আবার বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। এইভাবে কালিমা শরীফ পড়ছে। কার নামে? আশরাফ আলী রাসূলুল্লাহ। বলে ঘুম আমার ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তো আমি তো বুঝতে পারলাম স্বপ্নতে কলমাটা ভুল পড়েছি, তো সঠিক করে পড়ি, তো আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। ঘুমের অবস্থায় স্বপ্ন তো পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, ঘুম ভাঙার পরেও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো ঘুম ভাঙার পরে যখন এই কলমা পড়লো, তখন বলছে যে আমি তো কালেমা ভুল পড়ছি, তো একবার কালেমা তো ভুল পড়ছি, তো একবার দুরূদ শরীফটা পড়ি। এই কিতাবটা পুরাতন হয়ে গেছে, খুললে মনে হয় ছিঁড়ে যাবে। তো বলছে তাহলে একবার দুরূদ শরীফটা পাঠ করি। তো দুরূদ শরীফ পড়তে গিয়ে কি লিখছে বাবা একটু লক্ষ্য করে শুনেন। ঘুমরত অবস্থায় স্বপ্নে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। ঘুম থেকে যখন জেগে গেল, আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। ও বলছে কালেমা তো আমি ভুল পড়ছি, একবার দুরূদ শরীফ পড়ি। তো দুরূদ শরীফ পড়তে গিয়ে কি বলছে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী। এর অর্থটা কি হবে বলবো? কালকে আপনাকে বুদর মুন্সি বলবে যে কোন কিতাবটা আর এসে দেখিয়ে দিয়েছে, আমাদের বই নয়। ওই মুন্সিকে বলবে যে তুমি তোমাদের যদি বই না থাকে তো বলো বইটা যে লিখেছে ও কাফির নাকি বলেন? বইটা যে লিখেছে ওয়াকি ফতোয়া দাও। তো
তোমাদের বাপের লেখা কিতাব নাম আশরাফ আলী থানভীর দেওবন্দ থেকে শায়ে করা কিতাব 40 বছর পূর্বেটাও আমার কাছে আছে, 2-3 বছর পূর্বেটাও আমার কাছে আছে। কালেমা পড়তে গিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, দুরূদ পড়তে গিয়ে লিখছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আশরাফ আলী থানভী। এর অর্থ কি হবে? আল্লাহ তুমি দুরূদ পাঠাও সাইয়্যিদিনা আমাদের সরদার, ওয়া নাবিয়িনা আমাদের নবী, ওয়া মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী থানভী। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। তাবলীগী জামাতের হাকিমুল উম্মাত দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভীর নামের কালেমা, তাকে নবী মানা, তাকে রাসূল মেনে কলমা পড়া, তার নামে দুরূদ পড়া। বেটা আমাদেরকে জিজ্ঞাসা করে ইয়া নবী সালাম আলাইকা কোথায় আছে? আরে এটা তো নবীর নামে দুরূদ, তোমার বাপের নামের দুরূদটা কোন কিতাবে আছে? এটা কোন হাদিসে আছে? এটা তোমাদের আমাদের মুকাদ্দারের তফাত। আমরা নবীর নামের দুরূদ পড়ি তো তোমাদের জলে, তোমরা বাপের নামের দুরূদ বানিয়ে রেখেছো। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানি, তোমরা নিজের আব্বাকে নবী বানিয়ে রেখেছো। এখন বলেন তো বাবা, এই দুরূদ পড়নেওয়ালা মুসলমান থাকবে? আশরাফ আলী থানভীকে নবী মাননেওয়ালা না। এই পুরো ঘটনা মুরিদ লিখে পাঠাচ্ছে আশরাফ আলী থানভীকে, হুজুর আপনার নামে কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আপনার নামে দুরূদ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী, আপনাকে নবী মেনে দুরূদ পড়েছি, আপনার নামের কালেমা পড়েছি। তো এখন আমার অবস্থাটা কি হবে? তো আশরাফ আলী থানভী বলতো তুমি তো কুফরি করেছো, তুমি তো ভুল করেছো, তওবা করো, তাসদিদে ঈমান করো, দ্বিতীয়বার ঈমান নিয়েছো না, কি বলে? তো আশরাফ আলী থানভী উত্তরে কি বলছে? জবাব, इस वाक़या में तसल्ली थी कि जिसकी तरफ तुम रुजू करते हो वो बेअौनिही ताला मुत्तबाए सुन्नत है। মানে তুমি যার নামের কালেমা পড়ছো, যার নামের দুরূদ পড়ছো, যাকে রাসূল মনে করছো, যাকে নবী মনে করছো, সে সুন্নাত মোতাবেক আমল করে। তো আমি আশরাফ আলী থানভী সুন্নাত মোতাবেক আমল করি, তো আমার নামের দুরূদ পড়াও চলবে, আমার নামের কালেমা পড়াও চলবে। নাউজুবিল্লাহ বললেন না? আর জোরে নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এখানে হাত বানার কথা নয়, আমিন বলার কথা নয়, এখানে ঈমানের কথা। আমার নবীর পরে দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নিজেকে নবী এই কিতাবের মধ্যে দাবি করেছে, তার মুরিদ তার কলমা পড়েছে। তো যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে কাদিয়ানী কাফির হয়, তো আশরাফ আলী থানভীর মাননেওয়ালা দেওবন্দী এবং তাবলীগীরা মুসলমান কি করে হয়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এখন বলেন তো বাবা, তারা মুসলমান কি করে হবে? কাদিয়ানী যদি কাফির হয় তারা মুসলমান হবে? একটু জোরে বলেন। এইবার চলে আসেন, আপনাকে আরেকটি আকীদা শোনাচ্ছি। কাদের আকীদা? আহলে হাদিস। এরা মানুষকে শোনায় কি যে আমরা সহিহ হাদিস আমল করি। এদের ফতোয়া অনুযায়ী এরা মুসলমান নয়। আমার ফতোয়া পরে, এদের ফতোয়া অনুযায়ী এরা মুসলমান নয়। এদের ফতোয়া হলো তাবিজ ব্যবহার করা শিরক। এটা ওদের ফতোয়া কি ফতোয়া নাই বাবা? একটু জোরে বলেন। এদের ফতোয়া হলো তাবিজ ব্যবহার করা শিরক। আমি তাবিজের পক্ষে দলিল দেব না, অনেক দেওয়া আছে ইউটিউবে ফেসবুকে দেখে নেবেন। আর আমার পূর্বে মুফতি জুবের সাহেব বললেন, তো এরা বলছে তাবিজ ব্যবহার করা শিরক। বাংলাদেশের একজন মৌলবি আছে, ওর চেহারা দেখলে উযু ভেঙে যাবে। ওর চেহারা দেখে তো নাউজুবিল্লাহ ভাত খাওয়া যাবে না। কাজ্জাব বিন ইহুদি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ। এ মানুষ না মানুষ রূপের ইবলিস। একজন ব্যক্তি যাচ্ছে, একটা লোককে দেখছে একদম রাজার সিংহাসনে পাও হিলাচ্ছে আর বসে আছে। তো জিজ্ঞাসা করছে তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো চিন্তা নাই, কোনো গম নাই। তো বলছে আমি হচ্ছি ইবলিস। তো লোকটা বলছে ইবলিস তোমার কাজ তো মানুষকে গোমরাহ করা, তুমি এখানে কি করছো? তো বলছে আমাকে আর করতে হয় না, আমি লা মাযহাবী মৌলবীদেরকে খলিফা বানিয়ে ছেড়ে দিয়েছি, আমি রেস্ট নিচ্ছি, আরাম করছি। তো এরা হচ্ছে শয়তান, টুপিওয়ালা শয়তান। বলছে তাবিজ ব্যবহার করা শিরক। কুরআন দিয়ে যদি তাবিজ করে, হাদিসের দোয়া দিয়ে যদি তাবিজ করে, তাবিজ ব্যবহার করনেওয়ালা, তাবিজ দেনেওয়ালা আল খাল্লা যতই বড় থাকুক, জুব্বা পাগড়ি যতই বড় থাকুক, হুজুর যদি কুরআন দিয়ে তাবিজ করে তবুও শিরক, হুজুর মুশরিক।
আচ্ছা হুজুর যদি তাবিজ করে তো মুশরিক। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি ফতোয়া দিই রমজান মাসে আমার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় তো আমার ছেলে রোজা ভঙ্গ হবে না, আর আপনার ছেলে খেলে ভঙ্গ হয়ে যাবে, তাহলে আপনারা কি মনে করেন মৌলবি পাগলা হয়ে গেছে না কি মনে করেন? আমার ছেলে যে বললে রোজা ভাঙবে আপনার ছেলেরও ভাঙবে, আমার ছেলের যাতে রোজা ভাঙবে না আপনার ছেলেরও যাতে ভাঙবে না। তো যদি কুরআন হাদিস দিয়ে তাবিজ করলে শিরক হয়, যদিও এটা ইসলামের শিরক নয়, তাহলে আমি তাদেরকে বলতে চাই সমস্ত আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছে কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে হাতে বা গলাতে ঝুলানো যায়, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী সমস্ত আহলে হাদিসদের রুহানি আব্বা তাদের ইমাম ইবনে তাইমিয়া মুশরিক, আর ইবনে তাইমিয়াকে তারা মুসলমান মনে করে, আর মুশরিককে যেই ব্যক্তি মুসলমান মনে করবে ওই ব্যক্তিও কাফির হবে। জি জি কথা বুঝতে পারেননি মনে হয়? কোন ব্যক্তি যদি কোন মুশরিককে তার শিরককে জানার পর তাকে যদি মুসলমান মনে করে সে কাফির হয়ে যাবে, কারণ মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা জরুরিয়াতে দিন। আর ইবনে তাইমিয়া তাবিজ ব্যবহার করা বলছে জায়েজ, আর লামাযহাবী বলছে শিরক, আর ইবনে তাইমিয়াকে তারা নিজের আব্বা মানে, তাহলে তাদের আব্বাই তো শিরক করলো। তারা মুশরিককে যদি কেউ আব্বা মনে করে, মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে, মুশরিককে কেউ যদি শাইখুল ইসলাম মনে করে, মুশরিককে কেউ যদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে বাবা? না। জোরে বলেন থাকবে? তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান নাই, জি জি তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম বেরিয়ে চলে গেছে, তাহলে বোঝা গেল তাদের ফতোয়া মুসলমানের উপরে পড়েনি, তাদের নিজের ফতোয়া নিজের উপরে পড়েছে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একজন ডক্টর সাহেব আছেন ডক্টর জাকির নাইক, নামটা শুনেছেন? জি জি খুব প্রফেশনাল। আহলে হাদিসের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু জাকির নাইকের কোনো ভুল নাই। জি এটা আমি বানিয়ে বলি না, আমার কাছে ভিডিও আছে। আরবের একটা মৌলবীর সাথে তুর্কির একটা আপনার মিডিয়া চ্যানেলওয়ালা জিজ্ঞাসা করছেন, তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। তো তাকে জিজ্ঞাসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভুল করেন তাহলে আপনাদের ইবনে তাইমিয়াকে ভুল করেছেন? বলছে ইবনে তাইমিয়ারা যা লিখেছেন কোরআন হাদিসে লিখেছেন, তারা ভুল করেন। নবীর ভুল হয়েছে এটা তারা কনফার্ম, কিন্তু তাদের ডক্টরের ভুল হতে পারে না, তাদের ইবনে তাইমিয়ার ভুল হতে পারে না, কারণ তারা নবীর হাদিস মেনে মুসলমান হয়নি, ইবনে তাইমিয়ার ফতোয়া মেনে মুসলমান হয়েছে, জাকির নাইকের ফতোয়া মেনে মুসলমান হয়েছে। আর আমাদের ডক্টর জাকির নাইক সাহেব কি লিখছেন শুনেন। ডক্টর জাকির নাইক সমগ্র একটি বাংলা কিতাব মার্কেটে পেয়ে যাবেন, কিনবেন। সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 598 খুলবেন, 598 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতিমা, বিবি খাদিজা। আচ্ছা বলেন তো বাবা, ইসলামে কোন মহিলা নবী হয়েছেন? ইসলামে কোন মহিলা নবী হয়েছে? আমি কিতাবটার ফটো মোবাইলে নিয়ে পড়ছি, অরিজিনাল ফটো। আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে একটা বাক্য যদি আমি ভুল বলে থাকি, আপনি আসেন, এসে স্টেজ থেকে কপিটা নিয়ে যান, দেখে যান। স্পষ্ট লিখছেন ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, আসিয়া, মারিয়াম, খাদিজা, ফাতিমা। আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি যতগুলো নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, সবাই পুরুষদের মধ্যে পাঠিয়েছি, কোন মহিলাকে নবী বানাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মহিলাকে নবী বানাইনি। তো যদি গোলাম আহমদ কাদিয়ানী তাকে নবী মেনে কাদিয়ানী ও মুসলিম হয়ে যায়, তো দেওবন্দি আশরাফ আলী থানভীর নামের কালেমা বানিয়ে দরুদ বানিয়ে কি করে মুসলমান হতে পারে? আহলে হাদিসের ডক্টর সাহেব 4 জন মহিলাকে নবী বানিয়ে কি করে মুসলমান হতে পারে? এই জন্য বলতে চাই, আকীদা যদি কুফরিয়া থাকে, হাত কোথায় বাঁধলেন দেখার বিষয় নয়, আমিন আসতে বললেন না জোরে দেখার বিষয় নয়, নামাজ কিভাবে পড়লেন এটা দেখার বিষয় নয়। আপনার যদি ঈমান না থাকে আপনার জন্য নামাজ নাই। বেশক বেশক, সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? নামাজ হচ্ছে মুসলমানদের জন্য। জি জি বেশ। কথা বুঝতে পারছেন বাবা?
কথা বুঝে আসছে? আর কয়েকটি আকীদা আপনাকে দেখিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনবেন। আমার আপনার নবী বলেন ৭৩ ফিরকার মধ্যে ৭২টি জাহান্নামী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবার ব্যাপারে তোমরা সাবধান। কোন ব্যক্তি যদি তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবী যদি জবের একটা দানা দান করে, তোমাদের সোনার পাহাড় দান করার চাইতে বেশি ফজিলত আমার সাহাবার একটা জবের দানা দান করা। কথা বলছেন, আমরা যদি সোনার পাহাড় দান করি, সাহাবায়ে কেরাম একটা জবের দানা দান করে, তাহলে আমাদের সোনার পাহাড় দান করা তাদের একটা জবের দানা দান করা সমতুল্য হতে পারে না। অর্থাৎ আমাদের সারা দুনিয়ার আমল, আমাদের জীবনের সমস্ত আমল সাহাবার একটা আমলের সমতুল্য হতে পারে না। কেউ যদি বলে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে, বা আমল করে উম্মতি নবীর চাইতে বড় হতে পারে, আগে বেড়ে যায়, তাহলে মুসলমান থাকবে? এই জোরে বলেন, মুসলমান থাকবে? এই কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস। কিতাবটার নাম কি? তাহজিরুন নাস। একটু লক্ষ্য করে শুনেন, কিতাবটির নাম হচ্ছে তাহজিরুন নাস। লেখকের নাম হচ্ছে কাসিম নানতাবি, বানী দারুল উলুম দেওবান, দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি। যার মান্যকারীকে দেওবন্দি বলা হয়, যার মান্যকারীকে তাবলীগী জামাতি বলা হয়, তিনি নিজের এই কিতাব, আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন, আর আপনারাই ফয়সালা করেন এই রকম ব্যক্তি কি করে মুসলমান হতে পারে। 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल इसमें बसा औकात बज़ाहिर उम्मती मसावी हो जाते हैं, बल्कि बढ़ भी जाते हैं। लिखছেন নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হন, তো ইলমের কারণে বাকি থাকলো আমলের ব্যাপার, তো আমল করে উম্মতি নবীর সমতুল্য হয়ে যায়, কোন কোন সময় নবীর চাইতেও আগে বেড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমল করে কোন উম্মতি নবীর সমান হতে পারে? এই জোরে বলেন, হতে পারে? নবীর আগে বাড়তে পারে? তাহলে এই ধরনের আকীদা মুসলমানের হতে পারে? বুঝে সালাম পড়া বিদআত, কিয়াম করা বিদআত, বেটা এইগুলো বিদআত নয়, অরিজিনাল বিদআত হচ্ছে এইগুলো। কুরআন পাক, বুখারীর হাদিস, মায়েশা বলছেন, নবী পাক বলেছেন, যেই আমল আমার থেকে প্রমাণিত নাই সেটা রদ করতে হবে। বুখারী শরীফের হাদিসের শব্দ হচ্ছে আমরেনা। আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে করছেন, রাসূল পাক বলেছেন, যেই আমল আমার থেকে প্রমাণিত নাই সেটা রদ করতে হবে। এর অর্থ হচ্ছে আকীদা। যেই আকীদা কুরআন হাদিস নবী বলছেন আমার থেকে প্রমাণিত নাই, মেল নাই, ওই আকীদা রদ করতে হবে। ওই রকম প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। এই যে কালমা শরীফ পড়েছে, চারজন মহিলার নবী এসেছেন, এটা জঘন্যতম বিদআত। আশরাফ আলী থানভীর নামের কালমা দুরুদ, এটা জঘন্যতম বিদআত। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে, নবীর সমতুল্য হয়ে যেতে পারে, এটা হচ্ছে বিদআতি আকীদা। এই কিতাবের 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, আমাদের নবীর পরও নবী আসা সম্ভব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কিতাবের কত পৃষ্ঠায়? 25 পৃষ্ঠায় লিখতেছেন, আমাদের নবীর পরে নতুন নবী আসা সম্ভব। মুসলমান এর চাইতে বড় বিদআত কি হতে পারে? ইমাম নববী বলছেন, প্রত্যেক নতুন কাজ বিদআত, যেটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইজমায়ে উম্মতের খেলাফ। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত, উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে, নবীর সমতুল্য হয়ে যেতে পারে। এটা আকীদা পুরাতন না নতুন? বাবা জোরে বলেন, এই আকীদাটা নতুন না পুরাতন?
লোতন দেওবন্দীদের বানানো আকীদা। নবীর পরে নবী জন্ম নিতে পারে, দেওবন্দীদের নতুন আকীদা আল্লাহর নবীর নাম বাদ দিয়ে আশরাফ আলী থানভীর নামের কলমা পড়া, এটা হচ্ছে দেওবন্দীদের আকীদা। সুতরাং এইগুলো আকীদা হচ্ছে বিদাতি। নতুন আকীদা পোষণ করার কারণে দেওবন্দি, লামাযহাবী এরা সবাই হচ্ছে বিদাতি। সালাম কিয়াম বিদাত নয়, নতুন আকীদা ধারণ করা বিদাত। জোরে বলতে হবে। কথা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কথা বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটা জিনিস আর দেখিয়ে দিই। আচ্ছা বলেন তো বাবা, আমরা মুসলমান কিয়াম করি, আজকে জালসা হলো, জালসার শেষে আমরা ইয়া নবী সালামু আলাইকা পাঠ করব কিনা? একটু লক্ষ্য করে বলেন, পাঠ করব কিনা? কিছু মৌলবি বেরিয়েছেন বলছে ইয়া নবী বলা যাবে না, মার্কেটে বলে। কিছু মৌলবি আবার এমন বেরিয়েছেন, তারা বলতে চাই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী অর্থ হচ্ছে হে সম্মানিত নবী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আর তোমরা বলছো ইয়া নবী। তো ইয়া নবী বলা নবীকে অপমান করা, ইয়া আইয়ুহান নবী বলা মানে নবীকে সম্মান করা। আচ্ছা বলেন তো বাবা, আসসালাম ইয়া আইয়ুহান নবী, কোরআন পাকে আছে না ইয়া আইয়ুহান নবী? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুনের অর্থ কি হবে? ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই মৌলবীর যুক্তি অনুযায়ী এর অর্থ হবে হে সম্মানিত কাফির। তাহলে আল্লাহ কি কাফিরকে সম্মান দিয়েছে? তাহলে কোন মৌলবী যদি বলে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, এর অর্থ ও মৌলবী জাহিল, পড়ে বক্তব্য দেয় না, গাঁজা টেনে বক্তব্য দেয়, ও মাতাল, ওই মৌলবীর বক্তব্য শোনা যাবে না। কোরআন পাকের অর্থ চেঞ্জ করে দেয় নিজের বাপ দাদার ধর্ম বাঁচার জন্য, কোরআন পাকের অর্থ চেঞ্জ করে দেয়। বর্তমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এবারটা বলছে আমার কাছে কিয়াম করা হারাম। তো তোমার কাছে কিয়াম করা হারাম মানে কি? হাদিস কোরআন তোমার বাপে? আমি যদি বলি আমার কাছে ও শাওকাতের বেটা নয়, হবে? ও বলছে আমার কাছে কিয়াম করা হারাম, তো আমার কাছে তুই শাওকাতের বেটা নয় না, কি বল? তো তোর কাছে কি এটাকে তালাক দিতে হবে? কোরআন হাদিস ইজমা কিয়াস কি বলে সেটা জাতিকে শোনাতে হবে না, কি বলেন বাবা? এইবার আপনাকে বলছি শুনেন, কিয়াম করা যাবে কি যাবে না, ইয়া নবী বলা যাবে কি যাবে না? একটা কথা মনে রাখবেন, কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কোরআন পাকে ইয়া আদম আছে, কোরআন পাকে ইয়া আইয়ুহার রাসূল আছে, কোরআন পাকে ইয়া মুসা, ইয়া ইয়াহিয়া, ইয়া ঈসা। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে ইয়া আইয়ুহা শব্দ দিয়ে সম্বোধন করেছেন, ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। তাই কিয়ামত পর্যন্ত ইয়া দিয়ে নবীকে সম্বোধন করা, আল্লাহর কোরআনের তরিকা, ইয়া আইয়ুহা দিয়ে সম্বোধন করা, এটাও আল্লাহর কোরআনের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক দুটোই আল্লাহর কোরআনের তরিকা। আর একদিকে নিয়ে আরেক দিক বাদ দেওয়া, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক ওয়াহাবি হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন মুনাফিক হতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বিরাদর ইসলাম, এই বর্ধমানের গোপাল ভাইকে একটা আমি প্রশ্ন ছুড়িয়ে দিচ্ছি, যদি হিম্মত থাকে মায়ের দুধ পান করে থাকে উত্তরটা দিবে, আর যদি জাহিল মুনাফিক থাকে তাহলে উত্তর দিবে না। কিতাবটার নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ আকীদায়ে উলামায়ে দেওবন্দ। যেহেতু সে হচ্ছে দেওবন্দি, তার বাপ শাওকাত দেওবন্দি, দেওবন্দ মাদ্রাসার কমবেশ 35 জন মৌলবি, আশরাফ আলী থানভী সহ তাদের সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছে। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ইউপি, দেওবন্দ থেকে কিতাবটিকে ছাপানো হয়েছে, প্রচার করা হয়েছে। এই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন? जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस और रवाफी से मुशाबिहत देकर तशनी मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत अइम्मा ने क़याम मज़कूरा को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है, और ये ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। तादेर कोई জন মৌলবী সিগনেচার, আশরাফ আলী থানভীর ফতোয়া, কাসিম নানতাবির বেটার ফতোয়া,
বর্তমানের পোল্ট্রি মুরগির বাপদের বাপ ওর আব্বার আব্বাদের ফতোয়া কায়ামকে অস্বীকার করা ভুল। অসংখ্য ইমামগণ কায়ামকে নবীর ইজ্জতের খাতিরে, নবীর সম্মানের খাতিরে উত্তম কাজ করেছে। আর কায়াম এমন একটি কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারাম হয় ওর 35 জন বাপ হারাম ফতোয়াকে হালাল বলে জাহান্নামে চলে জি 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 জি। তো ওরাই তো জাহান্নামে যাচ্ছে, ওদের ফতোয়া অনুযায়ী না। কি বলেন বাবা? তো কুরআন হাদিস তো পড়েনি, বুঝা গেল এরা নিজের আব্বার কিতাবও পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন মিরাদে ইসলাম কিছু মৌলভী বলছেন আমরা 5 ওয়াক্তে নবীকে বসে সালাম দিই, তো বাইরে দাঁড়িয়ে কেন সালাম দিব? যেই মৌলভী বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বসে সালাম দিতে হবে, এই মৌলভী মদিনাতে গিয়ে আবার দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে গিয়ে যদি বসে তো কাঁচা চামচি নিয়ে থাকে, পুলিশ তশরিফ লাল করে দিবে, জি জি জি। বসার জায়গা পাবে না। এখানে বলে বিদআত, ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তবে একটা কথা মনে রাখবেন, 5 ওয়াক্তের নামাজে বসে সালাম দেয়। ওয়াহাবি মৌলভী জানাজার নামাজে বসে দেয় না দাঁড়িয়ে দেয়? দাঁড়িয়ে। এই জোরে বলে দাঁড়িয়ে। জানাজার নামাজে বসে সালাম দেয় না দাঁড়িয়ে দেয়? তাহলে বুঝা গেল বসে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে কেন সালাম দিই? উঠান আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আল্লাহর নবীর নিকটে যখন ফাতেমাতুজ জাহরা আসতেন, মা ফাতেমাকে দেখে আল্লাহর নবী সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে যখন নবী মুস্তাফা যেতেন, নবী মুস্তাফার সম্মানে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, সাহাবায়ে কিরাম বলেন আমরা মজলিসে বসে থাকতাম, নবী যখন দাঁড়িয়ে যেতেন কুমনা কিয়ামা, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী নিজের হুজরাতে না প্রবেশ করতেন। এখন কি বুঝা গেল? নবীর সম্মানে দাঁড়ানো মা ফাতেমার সুন্নাত, সাহাবায়ে কিরামের সুন্নাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। এখন প্রশ্ন হলো, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছিলেন, নবীকে দেখে দাঁড়িয়েছিলেন। সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছিলেন, নবীকে দেখে দাঁড়িয়েছিলেন। আরেকটি হাদিস শুনেন, আল্লাহর নবী যখন নবুয়তের এলান করলেন, তিনার খানদানকে দাওয়াত দিলেন, একত্রিত করে আল্লাহর নবী বললেন আমি হচ্ছি আল্লাহর নবী, বুতপারস্তি বন্ধ করো, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি মুহাম্মদকে আল্লাহর নবী মানো। তখন আবু লাহাব বলেছিল এই জন্য তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছিলে, তোমার হাত ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ সূরা লাহাব অবতীর্ণ করেছিলেন আর আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছিলেন। এই দিয়ে আমার আপনার নবীকে ইনকার করে কুরাইশরা ফিরে চলে আসলো। আল্লাহর নবী পাহাড়ে বসে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক মদিনা থেকে বাড়ি এসেছেন, ফ্যামিলিকে জিজ্ঞাসা করছেন আমার নবী কোথায়, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? বলছেন উনি পাহাড়ের চূড়াতে আছেন। হযরতে আবু বকর যখন নবীর নিকটে গেলেন, হযরতে আবু বকরকে আসতে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে আবু বকর সিদ্দিক নবীকে দেখে দাঁড়িয়েছেন, ফাতেমাতুজ জাহরা নবীকে দেখে দাঁড়িয়েছেন। প্রত্যেক সাহাবা যারা নবীর সম্মানে দাঁড়াচ্ছেন, দেখে দাঁড়াচ্ছেন, আমরা তো নবীকে দেখতে পাই না, তাহলে আমরা কেন দাঁড়াবো? প্রশ্ন হতে পারে কিনা? আমরা কেন দাঁড়াবো? তো ফুকাহায়ে কেরামের ফতোয়া, খাস করে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, তিনাকে না মানলে অসংখ্য হাদিসের ইলমের যাখিরা উম্মতের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। বহুত বড় মুহাদ্দিস, তিনি নিজের কিতাব শিফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে দেখে সম্মান করেছিলেন, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত নবীর ইন্তিকালের পর নবীকে না দেখে তেমন সম্মান করা মুসলমানদের জন্য জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন ভাবে সাহাবারা সম্মান করতেন নবীকে দেখে, তেমন ভাবে না দেখে নবীকে সম্মান করা
জায়েজ আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছে, সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো, আলিমের জন্য দাঁড়ানো, পীর মাশায়েখদের জন্য সম্মানে দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছে বড়দের সম্মানে দাঁড়ানো মুস্তাহাব। ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে বাবা যে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, কিন্তু হাদিসটা বুখারীর নয়, হাদিসটা হচ্ছে তিরমিজি। এবারে হাদিস পড়তে জানে তুমি তো, একে কেউ বলেছে বুখারীর হাদিস, এ শুনে মুকাল্লিদ হয়ে ওটাই বলছে। হাদিসটি তিরমিজির, আসসালামু কাবলাল কালাম, ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুম মুনকার, এটা হাদিস সহিহ নয়, এটা হচ্ছে মুনকার হাদিস। সহিহ হাদিস কি? শরফে মুস্তাফা প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে হাদিস সহিহ সনদে। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তারিখে জুরজানি, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মালকুল মউত এসেছেন ইসরাইল আলাইহিস সালাম, চিনেন? ইসরাইল আলাইহিস সালাম চিনেন? অনেক লোক বলছে হুজুর না চিনাই ভালো, না কি বলেন? মালকুল মউত একজন লোকের নাম হচ্ছে ইসরাইল। মাদ্রাসায় বসে আছেন মাস্টার সাহেব, কে? আওয়াজ দিতে, কে? বলছে ইসরাইল। খবর হয়ে গেল না কিরে বাবা? তো মালকুল মউত এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন ইসরাইল, তুমি যখন আমার নবীর দরবারে যাবে আত্মা কবজ করতে, পারমিশন নেবে, হুজুর আপনি যদি অনুমতি দেন কবজ করব, না দিলে করব না। মানে ওই যে মুসলিমের হাদিস, মুসা নবীর দরবারে এসেছেন, এসে বলছেন হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি। মুসা নবী পাটান করে একটা চড় দিয়েছেন, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াহাবি বলেন নবী যদি নূর হতো তো নবীর দাঁত শহীদ হলো, তো রক্ত কেন বের হলো? তো মালকুল মউত যদি নূর হতো তো না চোখ কেন বের হলো? তো মালকুল মউত নূর না মাটি? এই জোরে বলেন নূর না মাটি? নূর। বেশক। মালকুল মউত নূর না মাটি? জোরে বলেন নূর। দুটো শয়তান আছে, একটা কলকাতার ভাড়া, একটা বর্ধমানের পোল্ট্রি। এই দুই বেটাকে কেউ যদি আমার সামনে বসাইতে পারে ওকে 20,000 টাকা পুরস্কার দেব। কেউ যদি আমার সামনে বসাতে পারে, অনলাইনে হলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে, কেউ যদি মেহনত করে বসিয়ে দেন ওকে 20,000 টাকা পুরস্কার দেব বাবা। মাশাআল্লাহ। একবার যদি এদেরকে পাই, আল্লাহর কসম খেয়ে বলি এদেরকে প্রমাণ করে দেব এরা ইসলাম প্রচার করে না, এরা ইসলামের ক্ষতি করছে, ইসলামকে নষ্ট ও বরবাদ করছে। বেশক। দুটার পর পাবো না, কোরআনের সাথে মেল না হাদিসের সাথে মেল। একটা আবার কোরআনের আয়াত পড়বে তো আর বাপের ঘরের তাফসীর করবে, মুহাদ্দিসিনের তাফসীর করবে না, বানানো তাফসীর, নিজের মন গড়া তাফসীর করে কোরআন পাকের। আপনার যেটা মানসা কোরআন পাকের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে ধ্বংস করে নিজের উদ্দেশ্য করবে। তাই যদি পান এদেরকে একবার বসেন, ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে যে হক যদি পৃথিবীতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। জোরে বলতে হবে বেশক। বেশক। হক হক। বলতেছিলাম বিরাদ ইসলাম, মালকুল মউত চোখ বেরিয়ে পড়ে গেল, নূর না মাটি? এই দুইজন শয়তান যুক্তি দিচ্ছে কি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? হে ফেরেশতা তোমরা আদমকে সাজদা করো। আদম মাটির তৈরি না নূরের? কথা বলে, আদম নূরের তৈরি না মাটির? ফেরেশতারা নূরের না মাটির? ফেরেশতারা নূরের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। নূরের ফেরেশতাকে বলছেন আল্লাহ, হে নূরের ফেরেশতা তোমরা মাটির আদমকে সাজদা করো। তাহলে নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছেন, তাহলে মাটির দাম বেশি হলো না নূরের? মাটির দাম বেশি হলো। তাহলে যারা নবীকে মাটি মানে তারা নবীর দাম বাড়ালো, আর যারা নবীকে নূর মানে তারা নবীর নাম ঘটালো। কিন্তু বেটা এটা বলবে না যে কি কারণে সাজদা করা হচ্ছিল। ইমাম জুরখানি শরহে জুরখানির মধ্যে লিখছেন আদমকে সাজদা করার যে হুকুম হয়েছিল
আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিছিল। সুবহানাল্লাহ, বেশক আদমের ছিল, আসলে সাজদা মুস্তাফার নূরকে ছিল। বেশক বেশক, সুবহানাল্লাহ। কিন্তু বেটা তো এটা বয়ান করবে না। তবে একটা কথা শুনেন, দেওবন্দীদের সবচাইতে বড় মৌলভী আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুদ্দীন 11 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূরের ফয়জে তৈরি করেছেন। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, আল্লাহ সর্বপ্রথম আপন নূর দিয়ে মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা না মানুক, তাদের বাপ দাদা নবীকে নূর মেনেছে। মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন তো আত্মা কবজ করব, অনুমতি না দিলে করব না। এমনি সময় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আমার নবী দরবারে হাজির হলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আলাইকাস সালাম। একটা হাদিসে আছে তিনি সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম। আরেকটি হাদিসে আছে তিনি সালাম দিলেন, ইয়া আহমদ আলাইকাস সালাম। একটাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম, আরেকটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আবার কোথাও আছে ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সালাম দিচ্ছেন কি বলে? ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া যদি বিদআত হয়, তো আমাদের উপরে পরে ফতোয়া দাও, জিবরিল আমিনের উপর আগে ফতোয়া দাও। জি না কি বলেন? জি জি। জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল তুমি ভুল করেছো। আমার নবী বললেন না এইভাবে সালাম দিতে হয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত দলিল কায়েম করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম করা, আগে ইয়া রাসূল বলে পরে সালাম করা, আগে ইয়া হাবিব বলে পরে সালাম করা সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য বাবা কিছু মৌলভী সুদখোরের পিছে লেগে নাই, যারা কিয়াম করে তাদের পিছে আগে লেগে। নবীর সম্মানে তুই কেন দাঁড়াবি? তোমার বাপ ইবলিস যখন ঝুঁকিনি তুই দাঁড়াবি কেন? আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। তো তোমাদের রূহানি বাবা ইবলিস আদম নবীর সম্মানে ঝুঁকিনি, ওয়ারি রূহানি সন্তান আর মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানে দাঁড়ায় না। বাবা ঝুঁকিনি, বেটা দাঁড়ায় না। তো যারা নবী পাকের সম্মানে দাঁড়িয়ে সালাম করতে পারে না, এদের মধ্যে শয়তানের সিফাত ভরা আছে। আর যারা নবীর জন্য দাঁড়াতে প্রস্তুত, এদের মধ্যে ফেরেশতাদের ঈমানি চেতনা ভরা আছে। জোরে বলুন। তো ইবলিসের তরিকা আমাদের মধ্যে কেন থাকবে ভাই? নবীর জন্য দাঁড়াতে হলে দাঁড়াবো, বসতে হলে বসবো, গর্দান লাগলে গর্দান দেব, জান লাগলে জান দেব, রক্ত লাগলে রক্ত দিব। নবী পাকের সম্মানে যেই ব্যক্তি দাঁড়ানোকে বিদআত বলে, আল্লাহর কসম খেয়ে বলি এ মুসলমান কি করে হতে পারে? এ কি করে হক্কানি আলিম হতে পারে? একজনের আলিমের দায়িত্ব হলো মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান শেখানো, না কি বলেন? আরে জোরে বলেন। জি বেশক। হাদিস কোরআন থেকে অনেক দলিল দিলাম, মাত্র একটা কিতাব দেখিয়ে দিব। আমার হাতে একটা কিতাব দেখছেন, সিরাতে হালবিয়া, বাইরুতুল লেবাননের ছাপ। এই সিরাতে হালবিয়ার আপনার পৃষ্ঠা নাম্বার 123 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন কিয়ামের ব্যাপারে। কি লিখছেন? ইনি লিখছেন নবীর সম্মানে মানুষ দাঁড়িয়ে। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি কি বলছে যে কিয়ামের বয়স হলো 150 বছর, আর ইনি কমবেশ 500 বছর পূর্বের ইমাম। কত বছর বাবা? 500 বছর পূর্বের ইমাম। ও বেটা বলছে 150 বছর বয়স হলো কিয়ামের, আর 500 বছর পূর্বের ইমাম 123 পৃষ্ঠার মধ্যে লিখছে মানুষ নবীর সম্মানে দাঁড়িয়ে যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠ করে কিয়াম করে। ইনি বলছেন এটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 500 বছরের ইমাম লিখছে যাই সওয়াব,
আর বর্ধমানের গোপাল ভাড় বলছে 150 বছর বয়স হলো, কথাই কথাই মিথ্যা। আর যদি মিথ্যা না বলে ওয়াহাবি হতে পারে না। ওয়াহাবি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মিথ্যা বলা। কথা বলছে কোরআনের নামে মিথ্যা, হাদিসের নামে মিথ্যা, মিথ্যা না বললে ওয়াহাবি হবে। এই জন্য আপনাকে একটা নজির দেখিয়ে দিলাম, হক্কানি ফকিদের ফতোয়া কায়াম করা মুস্তাহাব। এখন প্রশ্ন হলো হুজুর ফকি কেন মানবো? আমি হাদিস থেকেও দলিল দিলাম কি দিলাম না বাবা? আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়ার দলিল পেলেন কি পেলেন না? নবীর সম্মানে দাঁড়ানো সাহাবার সুন্নাত পেলেন কি পেলেন না? একটু জোরে বলেন পেলেন কি পেলেন না? সাহাবা দেখে দাঁড়াতেন, না দেখো দাঁড়ানো জায়েজ এবং সওয়াব, এর দলিল আপনারা পেলেন কি পেলেন না? একটু জোরে বলেন। হাদিস থেকে আপনাকে দলিল দেওয়া হলো। এখন আপনাকে বলতে চাই, একটা ফুকাহায়ে কেরামের রেফারেন্স দিলাম, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। হুকুম দাতা কে? তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লেখা আছে উলিল আমরি মিনকুমের অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকি। যারা হক্কানি ফকি তাদের আদেশকে তোমরা মানো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হক্কানি ফকি বলছেন কায়াম করা সওয়াব, আর বর্তমানের ঘুমটাওয়ালা শয়তান বলছে কায়াম করা বিদআত। দাড়ি টুপিওয়ালা শয়তানের ফতোয়া মানা যাবে না। মুহাদ্দিসিনে কিরাম আমাদেরকে মানতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আরেকটা কথা শুনেন বাবা, বুখারী মুসলিমের মধ্যে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বদরের যুদ্ধে যেইগুলো ইহুদি সাহাবায়ে কেরামের বিপক্ষে, ইসলামের বিপক্ষে জিহাদ করতে লড়তে এসেছিল, যুদ্ধ করতে, ওই সমস্ত ইহুদির মাথাতে ঘুমটা ছিল, চাদর ছিল। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস মেম্বারে চাপলেন, মেম্বারে চেপে জুমার দিনে দেখছেন অনেক সাহাবী এইভাবে মাথাতে চাদর দিয়েছেন, এইভাবে চাদর দিয়েছেন। তো হযরত আনাস মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস, দাঁড়িয়ে বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগে, তারা যুদ্ধ করতে এসেছিল তো মাথায় ঘুমটা দিয়ে। জি, সব সাহাবা ঘুমটা নামে। তো এখন ইহুদিদের সুন্নাত কাদেরকে দেখতে পাওয়া যায় বাবা? জোরে বলেন। যাদের লেবাসটা হলো ইহুদির লেবাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাশফুল গুম্মা প্রথম খণ্ড 85 নাম্বার পৃষ্ঠা, মিশর থেকে প্রকাশিত কিতাবটি, সেই কিতাবের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি অথবা টুপি পরে নামাজ পড়তে আদেশ দিতেন, খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। আর এখন তারা বলছে টুপি মাথায় দেওয়া সুন্নাত নয়, ভারতের একটা কালচার। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত নয়, ইসলামিক একটা পোশাক সুন্নাত নয়। টুপি যেটা নবীর সুন্নাত সেটা থেকে দূর করছে, আর ইহুদিদের সুন্নাত বাটা নিজেই আমল করছে। জি জি। তো যার মাথার উপরে ইহুদির সুন্নাত, তার মুখে নবীর হাদিস শোনা জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ। তো ঘুমটা পড়ে যে মৌলবীকে দেখবেন এমনি একবার দিয়ে দিয়েছেন, সেটা আলাদা ব্যাপার। চাদর হিসেবে একবার দিয়ে দিয়েছেন, আলাদা ব্যাপার। এটা বাদে ক্যামেরার সামনে আসেন, হাঁটছে তো এটা পড়ে, খাচ্ছে তো এটা পড়ে, আমার মনে হয় বাড়িওয়ালাদের কাছে গল্প করতে যাচ্ছে তো এটা পড়েই যাচ্ছে। তো এই রকম ঘুমটাওয়ালা শয়তান যারা মাথার উপরে ইহুদিদের সুন্নাতকে সাজিয়েছেন, এদের বক্তব্য মুসলমান শুনবেন না। এরা নিজের পক্ষ থেকে শরীয়ত বানিয়ে পেশ করে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদার দলিল, আমলের দলিল কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের মধ্যে বিদ্যমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মাসলা আপনাদেরকে আর বলবো বাবা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা মাসলা আপনাদেরকে আর বয়ান করি বাবা। একটা মৌলবি বলছেন আপনার সামনে যদি দুটো প্লেট থাকে, একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, আর একটা প্লেটে যদি মাজারের মুরগা বা খাসির মাংস থাকে,
তাহলে শুয়ারের মাংস তো খাওয়া যাবে, তবে মাজারে পড়া মাংস খাওয়া যাবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আর বলছে কিভাবে, যে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসদের ফতোয়া হলো শুয়ারের মাংসটা খাওয়া যাবে, কিন্তু মাজারের খাসি মুরগার মাংসটা খাওয়া যাবে না। ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসদের ফতোয়া, কিন্তু কোন ফুকাহায়ে কেরাম কোন কিতাবের মধ্যে আছে এ বেটা ওটা আর বলেনি, কারণ কোন ফুকাহার এটা ফতোয়া নয়, এটা ওর বাড়িতে বানানো ফতোয়া। শাওকাত জোহর পাঞ্জাবির পকেটের ফতোয়া, কোন কিতাবের ফতোয়া নয়। কিতাবের ফতোয়া কি? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি, বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করব, তো আপনি যদি অনুমতি দেন আমি আমার মিন্নত পূর্ণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেই জায়গাতে মিন্নত মেনেছো সেই জায়গাতে কি কোনো মূর্তি পূজা হতো? বলছেন না। মুশরিকদের মেলা হয় না? রাসূল বললেন, তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক নির্দিষ্ট স্থানে সে পশু জবাই করে নিজের মিন্নত পূর্ণ করলেন, জবাই আল্লাহর নামই করলেন। কথা বুঝতে পারছেন বাবা? জি। এই হাদিস থেকে প্রমাণ হলো নির্দিষ্ট কোন ভালো জায়গাতে কোন মিন্নতের নাজর নিয়াজের পশু জবাই করা, এটা নবী মুস্তাফা অনুমতি দিয়েছেন, শরীয়তে জায়েজ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওলিদের মাজার জায়গাটা ভালো না খারাপ? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তারা জান্নাতের বাগানে থাকে, রওজাতে থাকে। তো আল্লাহর নেক বান্দাদের কবরটাকে আল্লাহ রওজা বলেছেন, অর্থাৎ জান্নাতের বাগান। তো বেওয়ানা নামক জায়গাতে চাইতে আল্লাহর ওলিদের মাজার লক্ষ কোটি গুণ বেশি সম্মান রাখে। সুতরাং বেওয়ানা নামক জায়গাতে যদি পশু জবাই করা বৈধ হয়, আল্লাহর ওলিদের নিকটে মাজারের পাশে জবাই করা 100% যায়, এতে 0% কোনো সন্দেহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। তার কারণে ইমাম মুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নিদের মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনওয়ার। এখানে যত উলামায়ে কেরাম দেখছেন, প্রত্যেক আলিমে দ্বীন সেই কিতাবটা পড়েছেন। এমন কি যে যেই বর্তমানের পোল্ট্রি মুরগি গোপাল ভাঁড় বলেছে শুয়ারের মাংস খাওয়া যাবে, মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না, তার বাপ তিনার কিতাব পড়ে মৌলভী হয়েছেন সেই ইমাম মুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল ফুকাহা। শুধু ফকি নয়, ফুকাহায়ে কেরামের মাথার তাজ ইমাম। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ, ছেপেছেও পোল্ট্রি মুরগির বাপ। তাফসিরাতে আহমদিয়া যেটা বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের 56 নম্বর পৃষ্ঠা, যেটা দেওবন্দের ছাপ, সেই কিতাবের 46 নম্বর পৃষ্ঠা। ইমাম মুল্লাহ জীবন ইমামুল ফুকাহা রাহমাতুল্লাহি আলাইহি, এই দেখেন কিতাবটি আমার হাতে রয়েছে। এই কিতাবের 46 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন, কি লিখছেন? তিনি লিখেছেন, মুসলমান ওলিদের মুহাব্বতে নাজরানা স্বরূপ ওলিদের দরবারে খাসি নিয়ে যায়, মাজারে মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইনি বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। 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 মুসলমানের জন্য হালাল, আর মানুষ রূপী বর্তমানের শুয়ারের জন্য শুয়ার চাইতে হবে। যে মানুষ রূপী শুয়ার হবে, ওই শুয়ার মনে করে খাবে না, নাকি বলেন? কিন্তু বিরাদরে ইসলাম দুঃখের কথা হলো এদের নিকটে হালালটা তো হারাম, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হালাল, ফুকাহায়ে কেরাম বলছে হালাল, এদের নিকটে হারাম। বাপের ইসলাম চালু করেছে, কিন্তু এদের নিকটে হালাল কি? এক মিনিট শুনে নেন। এই কিতাবটার নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। কি নাম? চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাওয়ালা যদি ভুল প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যেটা চোরের শাস্তি, ওটা আমার শাস্তি হবে। একটা হাওয়ালা কোনো মাইলাল ভুল প্রমাণ করতে পারবে না। এই কিতাবটার নাম ফাতাওয়া রশিদিয়া, লেখকের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি তাবলীগী জামাত বানিয়েছেন।
তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি, ইলিয়াসের পীর রশিদ আহমদ গাঙ্গোহী, যিনি দেওবন্দি জামাতকে বানিয়েছেন। দেওবন্দি জামাতের গুরু, শাওকাতের গুরু, বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপেরও বাপ, ইনি নিজের কিতাবে ওর বাপ কি লিখছেন দেখেন। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার, এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 488। কত নাম্বার পৃষ্ঠা বাবা? 488 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছে দেখেন। মাজারে যেটা হালাল, ফুকাহা হালাল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস দ্বারা স্পষ্ট হালাল প্রমাণিত, সেটাকে বলছে হারাম। কিন্তু এদের নিকটে হালাল কি দেখেন 88 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে। কিতাবটা ছাপা হয়েছে কোথায় থেকে? কুতুবখানা রাহিমিয়া দেওবন্দ, দেওবন্দের ছাপ। লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার ওস্তাদ ও পীর, দেওবন্দীদের মাথার তাজ। ইনি কি এই কিতাবের মধ্যে কি লিখছেন? প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন सवाल। हिंदुओं के त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खेले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं, इन चीजों का लेना और खाना हाकिम और नौकर मुसलमान को दोस्त है या नहीं? মানে প্রশ্ন করছে হিন্দুদের দিওয়ালি, হোলি বা মন্দিরের প্রসাদ যেগুলো হয়, এইগুলো জিনিস বা আরো অন্য কিছু, অর্থাৎ পাঁঠার মাংস, জয়মা কালী বলে যেটা জবাই করা হয়, পাঁঠার মাংস বা মন্দিরে আরো অন্য কোন প্রসাদ যদি কোন হিন্দু ভাই দিয়ে পাঠায় তো ওটা লাওয়া খাওয়া ঠিক না ভুল? তো উত্তরে বলছে জবাব দুরুস্ত হে, ওটা খাওয়া সঠিক। মন্দিরের পাঠা খাওয়া ঠিক, মন্দিরের প্রসাদ খাওয়া ঠিক। আর ওলিদের দরবারের খাসি বা মুরগা যেটা আল্লাহর নামে জবাই হয়, ফুকাহা বলছেন পাক পবিত্র হালাল, আর এ বেটা বলছে হারাম। হালালটাকে বলছে হারাম আর হারামটাকে বলছে হালাল। আচ্ছা বলেন তো, মাজারে যে খাসি জবাই করা হয় কার নামে জবাই করা হয়? জোরে বলেন আল্লাহর নামে। আমার পূর্বে মুফতি সাহেব কিবলা কি বললেন? নবীর নাম নিয়ে জবাই করলো খাওয়া হারাম। ও বাড়িতে যদি নবীর নাম নিয়ে জবাই করে তো ও খাওয়া হারাম, আর মাজারে গিয়ে যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে খাওয়া হালাল। আল্লাহর নাম নিয়ে জবাই করলে খাওয়া হালাল, আল্লাহ ব্যতীত কারোর নাম নিয়ে জবাই করলে খাওয়া হারাম। জি বেশক। আর এ বলছে কালীর নাম নিয়ে যদি জবাই করে, জয় মা কালী ঢিসু, খাওয়া হালাল। বুঝছেন? তাহলে কি প্রমাণ হলো? এ বেটাকে পাঁঠার মাংস খাওয়াতে হবে, জি পার্সেল করে শওকাতের বাড়ি পাঠাতে হবে, বাপ বেটা দুইজনে খাবে, নাকি বলেন? বেশক। আমার বাবার বলে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, ও উমুক কাটা খাবার খেতে ভালোবাসে, ও চামড়াটাও দিয়ে দিবি, টেস্টটা বেড়ে যাবে। মুসলমানের খাবার বাচ্চার চামড়া কাটে, ও যে ওই চামড়াটাও মাংসতে দিয়ে দিবি, টেস্টটা বেড়ে যাবে। তো চামড়াটা মাংস দিলে টেস্ট বেড়ে যাবে। ও বেটা কি করে জানলো? নিশ্চয় খেয়েছে, শাওকাতও খেয়েছে, ও খেয়েছে। তাই আর মানুষ হয়ে নাই, নিচটা হাতি শুরু হয়ে গেছে, এটাই মানুষ আছে, পোল্ট্রি মুরগি হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক সকলে, আমিন। এই দেখেন বই, কিতাবটির নাম হচ্ছে তাজকিরাতুল খলিল, লেখকের নাম হচ্ছে আশিক ইলাহি মিঠি, দেওবন্দীদের বড় ইমাম। এই কিতাবের মধ্যে লিখছেন ছাপসুতাই থেকে জাকারিয়া বুব্বেপুর ভিওন্ডি থানা মহারাষ্ট্র, বোম্বে থেকে তারা চেপেছে, তাদেরই এটা আপনার বাড়ির কিতাব, তাদেরই মৌলবী লেখা কিতাব। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার কত? 96 নাম্বার পৃষ্ঠা। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 96 এর মধ্যে লিখছে কি বাবা দেখেন, 96 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধওয়ালি সাহেবের নানি, উনার নানির ব্যাপারে লিখছেন বি উম্মি, মানে নানিকে বি উম্মি বলা হয়। बी उम्मी की उम्र तवील हुई और उन्होंने नवासों की औलाद को भी देखा, मैंने नाती संतान को देखे से आखिरी उम्र में बसरत और चलने फिरने से माजूर हो गई थी और मर्जुल मौत में 3 साल कामिल साहिब फराश रहे, मगर न कल्बी व लिसानी जिक्रुल्लाह में फर्क आया और न सब्र रजा पर कज़ा में कमी लाहिक हुई। जिस मरीज को 3 साल मर्ज इमसाल में इस तरह गुजरे कि करवट बदलना भी दुश्वार हो, उसके मुतालिक ये ख्याल बेमौका ना था कि बिस्तर की
बदबू धोबी के यहाँ भी ना जाएगी। मगर देखने वालों ने देखा कि गुस्ल के लिए चारपाई से उतारने पर बोतले निकाले गए जो नीचे रख दिए जाते थे, तो उनमें बदबू की जगह खुशबू थी और ऐसी निराली महक फूटती थी कि एक दूसरे को सुनाता और हर मर्द औरत ताज्जुब करता था। चुनांचे बेगैर धुलवाए उसको तबर्रुक बनाकर रख लिया गया। এটা এবারও ভালো শুনিয়ে দিলাম, আবি আর কোন বাত সারমর্ম শুনেন। বলছে ইলিয়াস কান্দাওয়ালি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার নানি 3 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকলো, মারজে ইমসাল 3 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকলো, কন্টিনিউ পেশাব পায়খানা বোতলে, মানে ন্যাকড়াকে বলা হয়, তেনিয়াকে বলা হয়, কি বলেন আপনারা? তেনা বলে, তেনা দেয়, তেনাতে 3 বছর পর্যন্ত পেশাব পায়খানা করলো। 3 বছর পর যখন মরে গেল, ধোবি ডাকা হলো বের করে ধোয়ার জন্য। তো বলছে বের যখন করা হলো, তো ওখানে বন্দর জায়গাতে খুশবু ছিল, আর এমন নিরালি খুশবু, এমন বিশুদ্ধ খুশবু যে মানুষ এক অপরকে সুংহাতে আরম্ভ করলো। সুতরাং ওই ন্যাকড়াগুলোকে না ধুয়ে সবাই নিজের বাড়িতে তাবাররুক বানিয়ে রেখে নিল সকাল সন্ধ্যা চাটার জন্য। ওয়ারনানির গুকে তাবাররুক বানিয়ে রেখে দিল, এটা মাজাক নয়, কিতাবে লিখেছে বাবা। গুকে তাবাররুক বানিয়ে রেখে দিল। ও বেটা যদি কোনোদিন বীরভূমে আসে তো ছোট ছালের গু খাওয়াবে না, বলে মাজারের মুরগা কেন খাবি? তোর বাপ তো গু খাওয়া যায় না, তোর বাপ তো পাঠা খাওয়া যায় না গেছে। তো যার কপালে পাঠা লেখা আছে, যার কপালে পায়খানা লেখা আছে, যার কপালে উটের পেশাব লেখা আছে, ওর কপালে আল্লাহর ওলিদের দরবারের বরকতময় পবিত্র খাবার থাকবে। হ্যাঁ বেশক। গু খানে ওয়ালা মাংস খাওয়ার ফজিলত কি বুঝবে? পাঠা খানে ওয়ালা ওলিদের দরবারের হালাল খাবারের ফজিলত কি বুঝবে? এই জন্য বলতে চাই ব্রাদার ইসলাম, এদের নিকটে পায়খানা খাওয়া হালাল, এদের নিকটে পাঠা খাওয়া হালাল, এদের নিকটে আপনার মন্দিরের প্রসাদ খাওয়া হালাল, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের খাসি খাওয়া হারাম, যেটাকে ফুকাহায়ে কেরাম নিজের কিতাবে হালাল লিখেছেন। তাহলে চিন্তা করেন, এরা নবী পাকের দিন প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে তারা কাজ করে ইসলামকে ধ্বংস করে মুসলমানদের ঈমান চুরি করতেছে মুসলমান। বেশক বেশক। আল্লাহ তাআলা বলেছেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। बेशक, वाह वाह, क्या कहना। ইসলাম আহলে হাদিসদের গুরু ইমাম ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, ওইগুলো পশু পাখির পেশাব পায়খানাও হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? গরুর মাংস খাওয়া হালাল, গরুর পেশাব পায়খানা দুটোই পাক হালাল, উটের পেশাব পায়খানা হালাল, ছাগলের পেশাব পায়খানা হালাল, মুরগা পোল্ট্রি মুরগি যত রকমের পশু পাখির মাংস খাওয়া শরীয়তে হালাল, তার পেশাব এবং পায়খানাও হালাল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওলিদের মাজারের মুরগা আমাদের নিকটে হালাল, আর মুরগার গু আহলে হাদিসদের নিকটে হালাল। চিন্তা করেন বাবা, এরা হলো গুখোর জামাত, আর আমাদেরকে বলবে কি জিলাপি খোর। তো জিলাপি খাওয়া হালাল না হারাম বাবা? জোরে বলে হালাল। জিলাপি মিষ্টি হয় না কিন্তু হয় মিষ্টি। আয়েশা বলছে ইবনে মাজার হাদিস, মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। নবী মিষ্টি খেতে ভালোবাসতেন, যেটা নবী ভালোবাসতেন ওটা সুন্নাত। তো মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। আমরা যদি জিলাপি খাই আলহামদুলিল্লাহ, তোমার বাপ তো পায়খানা খাওয়া যায় না গেছে, তো জিলাপি খোর হওয়া ভালো, পায়খানা খোর হওয়া ভালো নয়, পাঁঠার মাংস খাওয়া ভালো নয়। এটা আপনা আপনা কিসমত মুকদ্দার বাবা। হালাল জিনিস আমাদের কপালে, হারাম জিনিস তাদের কপালে। তারা হারাম নিয়ে থাকুক, গু পেশাব মুত নিয়ে থাকুক, পাঠা নিয়ে থাকুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কেরামের পথেই থাকবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন জি, কথা ক্লিয়ার হয়েছে? লাস্ট একটা মাসলা বলে বক্তব্য শেষ করে দিব। নামাজের পরে দোয়া এবং সম্মিলিত দোয়া। টাইম অনেক হয়ে গেছে, আর 12টা বেজে গেছে, মানে মানুষের 12টা বেজে গেছে নাকি বলে? এইজন্য একটা মাসলা বলে শেষ করে দিব। আবার আপনাদের বীরভূমে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, আবার যদি আসি ইনশাআল্লাহ আরো বিভিন্ন রকমের মাসলা মাসাইল আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ফরজ নামাজের পর কিছু লোক মনে করে দোয়া করা বিদআত।
একটা মৌলবি বলছে বিমল দাসের বেটা যে ফরজ নামাজের পর আল্লাহর নবী দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন। তবে আমার নবী হাত তুলে দোয়া করেছেন আমার জানা মতে 7টার চাইতে বেশি হাদিস আছে। আল্লাহর নবী ফরজ নামাজের পর কিতাবুজ জুহাদের মধ্যে বিশুদ্ধ সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ফরজ নামাজে সালাম ফিরাতেন মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আরেকটি হাদিস আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বিশুদ্ধ হাদিস লিখেছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। সুতরাং ফরজ নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করা এটা নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? একটা কথা মনে রাখবেন, সম্মিলিত দোয়ার ব্যাপারে মাত্র দুটি হাদিস আপনাকে শোনাচ্ছি। একটি হাদিস ইমাম বাইহাকী ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুআজামুল কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটিকে উল্লেখ করেছেন, আর সেই হাদিসটিকে ইমাম হাইসামি নিজের কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যেখানে মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে আল্লাহর কাছে দোয়া করবে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইছে তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল কায়নাত বলেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেন। সুতরাং নামাজে আমরা দলবদ্ধ হই কি হই না বাবা? জানাজায় দলবদ্ধ হই কি হই না? জালসাতে, দাফনে, যেখানে মুসলমান দলবদ্ধ হবে তারা সবাই মিলে হাত ধরে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। এটা নবীর হাদিসে আমল হবে। একে যারা বিদাতি বলবে ওদের 14 গোষ্ঠী বিদাত, আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে। নবীর হাদিসের বিপক্ষে যে ফতোয়া দিবে, নবী এটাকে জায়েজ বানিয়েছেন। কোন মায়ের লাল যদি নাজেজ বলে সে নিজের বাবার ফতোয়ার প্রচার করলো, নবীর শরীয়ত প্রচার করলো না। আরেকটা হাদিস শুনলেন, লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিস কি? হযরতে আলা বিন হাজরামি একটি মরুভূমি এলাকায় রাত্রি কাটালেন, ফজরের আযান হলো, জামাত চালু করলেন। জামাত চালু করে আলা বিন হাজরামি ইমাম হলেন, বাকি সমস্ত সাহাবী মুক্তাদি হলেন। হযরতে আলা বিন হাজরামি সালাম ফিরানোর পর দুই হাত উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। পিছনে শত শত সাহাবী মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। তিনারা দেখছেন আলা বিন হাজরামি দোয়া করতে আরম্ভ করেছেন। প্রত্যেক সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, বাকি প্রত্যেক সাহাবী আমিন বলছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, প্রত্যেক সাহাবী আমিন আমিন বলতেছেন। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনাদের সাওয়ারিগুলো হারিয়ে গিয়েছিল। সম্মিলিতভাবে ফজরের ফরজ নামাজের পর তিনারা দোয়া করলেন, আল্লাহ তিনাদের সমস্ত সাওয়ারি ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা বিদআত, তাহলে নবী পাকের শত শত সাহাবী যারা সম্মিলিত দোয়া করেছিলেন তারা বিদআতি? কথা বলে সাহাবা যেটা করেছেন সেটা বিদআত নয়। ফরজ নামাজের পর সাহাবা সম্মিলিত দোয়া করেছেন, ইমাম সাহেব দোয়া করেছেন, প্রত্যেক সাহাবী আমিন বলেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ফরজ নামাজের পর ইমাম দোয়া করবে, মুক্তাদি আমিন বলবে, নাজায়েজ হবে না, সাহাবায়ে কেরামের সুন্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি। মা আনা আলাইহি ওয়াসাবি, যে আমার তরিকাতে চলবে, সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। নবীর তরিকা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সাহাবীর তরিকা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা। তো যারা ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করে তারা নবীর দলের লোক, সাহাবা দলের লোক। যারা দোয়া করে না এরা ইবলিস
ইবলিস এবং আবু জেহেলের দলে। বেশক বিদআত নিজে করে বেটা সালাত আমাদের করে দেয়। এখন বলবে হুজুর সাহাবা তো এক ওয়াক্তের নামাজের পরে একবারই করেছিলেন, আপনারা প্রত্যেক নামাজের পর প্রত্যেক দিন কেন করেন? তো পাগলা গাধা কোথাকার সাহাবায়ে কেরাম যেটা একবার করেছেন বারবার করা যায় না, না যায়? জোরে বলে। নবী মুস্তাফা জীবনে একবার হজ করেছেন, ওয়াহাবি 35 বার হজ কেন করে? আমার নবী জীবনে একবার আযান দিয়েছেন, বাটা 5 ওয়াক্তের আযান কেন দাও? বলবে হুজুর এর অনুমতি আছে। তো নবী তো অনুমতি দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জি বেশক নবী অনুমতি দিয়েছেন। এখন যদি বলো ফরজ নামাজের পর করতে বলেছেন, তো ফরজ নামাজের পর নবী বাদ দিয়ে বলেছেন কোন কিতাব আছে দেখা? জানাজা নামাজের পর বাদ দিয়ে বলেছেন দেখাও। আমার নবী আম হুকুম করেছেন, যেই জায়গাতে মুসলমান দলবদ্ধ হবে সম্মিলিতভাবে দোয়া করা আমার নবী জায়েজ করেছেন। যারা নাজায়েজ বলবে ইহুদির মুসলমান হতে পারে, নবী মুস্তাফার মুসলমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এখন যারা দোয়া করে না পালিয়ে যায় তাদের হুকুম কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবী একটা মসজিদের সামনে গেলাম, তো দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন, ইমাম সাহেব দোয়া করছেন, মুক্তাদিরা হাত তুলে আমিন আমিন বলছেন। আল্লাহর নবী বলছেন, আনাস আমি তাদের হাতে যা দেখছি তুমি কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, হুজুর দোয়া করেন যেন আমিও দেখতে পাই। নবী দোয়া করলেন, আনাস বলছেন আমিও দেখতে পাচ্ছি তাদের হাতে আল্লাহর নূর, তাদের হাতে তারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছে, তাদের হাতে আল্লাহর নূর দেখতে পাওয়া যায়। নবী পাক বলছে, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই, তাদের দোয়াতে আমরা শরীক হয়ে যাই। নবী মুস্তাফা তাদের সম্মিলিত দোয়া মসজিদের ভিতরে হচ্ছিল, আমার নবী শরীক হয়ে গেলে তারে বোঝা গেল দোয়াতে শরীক হওয়া নবীর সুন্নাত, আর দোয়া দেখে পালিয়ে যাওয়া হচ্ছে বিদআত। যারা ফরজ নামাজের পর দোয়া করে তারা নবীর সুন্নাতে আমল করে, যারা পালিয়ে যায় তারা নবী বিরোধী আমল করে, আর নবী বিরোধী আমলটাই হলো বিদআত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক। বেশক মৃত্যুর পর 40 চাহারম করে না মসজিদে টাকা দিলে ঠিক কি? 40 করে না, মানে 40 চাহারম করে না, টাকাটা মসজিদে দিয়ে দেয়, ওটাই 40 চাহারম হয়ে গেল। মসজিদে টাকা দিল, এটা ওই সালে সওয়াব। 40 দিন পর 4 দিন পর মানুষজনকে খাওয়া দাওয়া করলো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া খেল করলো, এটা ওই সালে সওয়াব। এটাও জায়েজ, এটাও জায়েজ, আপনি যেটাই করতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিল ফিরকার যিনি গুরু ওয়াহাবি নজদির, তার সম্বন্ধে কিছু সহিহ হাদিস দিয়ে কিছু বলেন। দেখেন, বাতিল ফিরকা আহলে হাদিস ফিরকার প্রতিষ্ঠাতা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীকে বলা হয় ওয়াহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কিছু ডেঞ্জারাস আকীদা ছিল। তার আকীদা ছিল নবী পাকের যে রওজায়ে মুবারাকা, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মন্দির। যারা নবীর রওজা জিয়ারত করতে আসে তারা মুশরিক। আমাকে যারা মানে তারা মুসলমান, বাকি পৃথিবীতে যত আছে সব মুশরিক। এগুলো মুসলমানকে মার্ডার করা ওয়াজিব, কতল করা ওয়াজিব, আর তাদের সম্পদ আমাদের জন্য লুটে নেওয়া হালাল। এটা তার বিশ্বাস, তার আকীদা ছিল। তারপরে ওকে দাঁড় করিয়েছিল আমেরিকা এবং বার্তানিয়া। মক্কা মদিনায় খেলাফতে উসমানিয়া সুন্নিদের হুকুমত ছিল, মুসলিম সুপার পাওয়ার অটোমান আম্পায়ার তুর্কি হুকুমত, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়। এই হুকুমত ছিল। এই হুকুমতকে ভাঙার জন্য, মুসলিম সাম্রাজ্যকে খতম করার জন্য আমেরিকা এবং বার্তানিয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে টাকা দিয়ে, পয়সা দিয়ে দাঁড় করালো। আর তাকে দিয়ে আরবিদেরকে গুমরা করে হাজারো হাজারো মুসলমানকে, বড় বড় মুহাদ্দিসকে, ইমামকে মক্কা এবং মদিনাতে কতল করলো, মার্ডার করে তারা মুনাফিক হয়ে মুসলমানদের বহুত বড় খেলাফতে উসমানিয়াকে ভেঙে চুরমাচার করলো। তো এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজ এবং বার্তানিয়া যেইগুলো ইসলাম লিখে তাদেরকে দিয়েছিল, ওই ইসলাম প্রচার করত। আর তার আকীদাকে মেনে যারা চলে, তার আইডিওলজিকে মেনে, তারা বর্তমানে আহলে হাদিস ওয়াহাবি।
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং মুহাম্মদ বিন সৌদ দুইজনের সাক্ষাৎ করালো আমেরিকা এবং ব্রিটেনিয়া। এরা দুইজনের সাক্ষাৎ করিয়ে বলল, তোমরা যদি খেলাফতে উসমানিয়াকে ভেঙে দখল করতে পারো তাহলে এই দেশের রাজত্ব থাকবে মুহাম্মদ বিন সৌদের আলো আওলাদের হাতে, আর এই দেশের ধর্ম চলবে ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আলো আওলাদের ফতোয়া দ্বারা। কথা বুঝতে পারছেন? একজনকে দেশের রাজত্ব আর একজনকে দেশের আপনার ধর্মের রাজত্ব দিল। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা আলো আওলাদ, এরা যদি বলে যে আল্লাহ ছয়টা, তো এরা ছয়টাই মানবে। আর কথা বুঝতে পারছেন? এরা যদি বলে যে শুধু মা ফাতেমা নয় খালাও নবী ছিল, এটাও এরা বিশ্বাস করে। মানে এ যেটা বলে দিবে ওটাই এরা পরে পুরো দুনিয়াতে প্রচার করবে, তবে ফান্ডিং পাবে, নয়তো টাকা আসা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা চলবে না। কথা বুঝতে পারছেন? ফান্ডিং এই জন্য দেওয়া হয়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আলো আওলাদ থেকে যে ফতোয়াটা আসবে সেটা যদি আল্লাহর কোরআনের বিপক্ষে হয় ওটাই এরা প্রচার করবে। আর তার আকীদা ছিল যে কিয়ামতের ময়দানে নবী কওরির কোনো উপকার করতে পারে না। এই কিয়ামতের নবী উপকার করতে পারে কি পারে না? এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদা, নবী কোনো উপকার করতে পারে না, কুফরি আকীদা। আর এর ব্যাপারে মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করছেন, বলছেন আল্লাহ শাম দেশে বরকত নাজিল করো, ইয়ামান দেশে বরকত নাজিল করো। তো নজদের যারা সাহাবী ছিলেন, যার নাম বর্তমানে রিয়াজ, ওর পূর্বের নাম হচ্ছে নজদ, যার নাম এখন সৌদি আরব, ওর পূর্বের নাম হচ্ছে হেজাজে মুকাদ্দাস, হেজাজ। তো দোয়া করছেন, তো নজদের সাহাবী বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। নবী আবার শাম দেশ ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না। আবার নজদের সাহাবী বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন, আবার নবী একই দোয়া করলেন। আবার যখন বললেন, নবী পাক বলেন আমি ওই নজদের জন্য দোয়া করব, এই নজ থেকে শয়তানের সিং বের হবে, শয়তান বের হবে, ঈমান চোর বের হবে, মুনাফিক বের হবে, বেঈমান বের হবে। আর মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওই বেঈমান হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আর ওই বেঈমানের দুটো রূহানি সন্তান, একটা হলো সালাফি আহলে হাদিস, একটা হলো দেওবন্দি তবলিগি। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ধর্মকে মাননে वाला এরা তবলিগি, দেওবন্দি, আহলে হাদিস, ওয়াহাবি, এরই আলো আওলাদ। তো নবী পাক এর ভবিষ্যৎবাণী করেছিলেন, একই এরা আপনার কোরআন হাদিসের দ্বীন মনে করে নিয়েছেন, ওর ফতোয়াকে তারা শেষ ফতোয়া বলে মানে, সুপ্রিম কোর্টের ফয়সালা বলে। এর মান্যকারীকে ওয়াহাবি বলা হয়, যাদের আকীদা হলো কুফরি আকীদা, এদের থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। বুঝতে পারছেন?